السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি
তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं वाजू से नहीं किताबों से नहीं वाजू से नहीं किताबों से दिल पैदा होता हूँ वलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকতে নাই যার তুলনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত আল্লাহর বান্দাগণ এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মহান আল্লাহ পাকের খাস বান্দিগণ যারা কষ্ট করে মহব্বত করে ইন্টারনেটে বসে রেডিওতে বসে যারা বিভিন্ন জায়গাতে দেশ বিদেশ থেকে যারা কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সর্বোপরি পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী পেশাগত বিভাজনে যিনি যে পেশায় নিয়োজিত সকল পেশার মানুষগুলি বিরোধী দল সরকারি দল আলিম উলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন মুহিব্বিন প্রশাসনিক ডিপার্টমেন্টের গ্রাম্য পুলিশ চৌকিদার দফাদার আনসার ভিডিবি থেকে শুরু করে এসবি ডিবি ডিএসবি এনএসআই ডিজে ফার্ম ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইরা পুলিশ ভাইরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী সবাইকে মহান আল্লাহ পাকের দয়াল দিয়ে আল্লাহ পাক এবং তার নবীজির সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন।
মহান আল্লাহর কাছে সকলের জন্য আমি দোয়া করছি, হিন্দু নন মুসলিম অন্য কোনো ধর্মের মানুষ যদি নেপথ্যে থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন অথবা কোনো বাতিল কোম্পানি যারা নবীজির সাথে দুশ্মনী করেন, নবীজি আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বিভিন্ন রকম উৎপাত করে কথা বলেন, না ওযুবিল্লাহ, সমস্ত বাতিল কোম্পানিও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন কোথাও, আমি সকলকে অ্যাড করে দোয়া করছি মহান আল্লাহ পাক যেন আমাদেরকে দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি জেনুইন ইসলাম মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক দান করেন সর্বদা। যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়েবী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য মহান আল্লাহ পাক দয়া করে আমাদের সকলের জীবনকে কবুল করুন সর্বদা। শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া করছি যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে বহু দূর দূরান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, বাংলার বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গা থেকে এই শীতকে উপেক্ষা করে, কঠিন কনকনে ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষা করে, মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে যারা বড় কষ্ট করে আসলেন, আল্লাহ পাক আসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে আমরা শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহর শুকরিয়া করেই দরুদ শরীফ পড়ছি ওই নবীর উপর যে নবী যে আখেরি নবী। কোরআন শরীফের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 40, এই আয়াতের ভিত্তিতে আমার আল্লাহ বলেছেন আমার নবী খাতামান নবীন, সমস্ত নবীদের শেষ নবী, আখেরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। সবাই পড়ছি ওই নবীজি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা আয়াত শরীফ নম্বর 15, আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নিয়ে যে পুরুষ নবী তোমাদের নিকটে এসেছেন উনি নূর নবী। কোরআনের ভাষায়, হাদিস শরীফের ভাষায় নবীজি বলেছেন আমি নূর। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত যত মুফাসসির আছে সকল মুফাসসিরের মাথার তাজ প্রিন্সিপাল, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ অল মুফাসসির ফ্রম ফাদারেশন টু ডে অফ জাজমেন্ট, নো ডাউট ইটস স্পিকিং অফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস অফ রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুফাসসিরের মাথার তাজ প্রিন্সিপাল। তার তাফসিরের সাথে কন্ট্রাডিকশন করে কোন তাফসির লেখা মুসলমানের জন্য নিষিদ্ধ। কি বলুন, কি নিষিদ্ধ? তার চাইতে বড় তাফসির কারক আর কেউ আসবেন না, এবং তিনি সাহাবীর শ্রেষ্ঠ তাফসির কারক। তিনি বলেছেন ফি হাদিহিল আয়াতে নূর ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের ভাষায় যেই নূর বলা হয়েছে সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফে, এই নূর হচ্ছে নূর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষাগত দিক থেকে এইটুকু বুঝতে হবে আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি আল্লাহর জাত নন, এক কথায় বলতে হবে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। কিসের তৈরি? নূরের সৃষ্টি, এটা যেন মনে থাকে। সৃষ্টির শ্রেষ্ঠ নূর নবী, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মহান আল্লাহর জাত নয়। আল্লাহ খালিক, তিনি মালিক, তিনি রব। মালিকের সাথে দুনিয়ার কারো কোনো রকমের তুলনা নয়, কোনো রকমের কোনো প্রকার সামান্যতম আমার মালিকের অংশীদার নেই, আমার মালিকের অবতার নেই, আমার মালিকের মতো আর দুনিয়াতে কেউ নেই। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে শ্রেষ্ঠ নবী, যিনি হলেন নবী রাসূলদেরও শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল সকল মুরসালিন মানে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝতে হবে যতদিন যাবে তত ফিতনা বাড়বে, তত ধর্মের নামে অধর্ম বাড়বে। অধর্ম দিয়ে যত অন্যায় হবে তার চেয়ে বেশি অন্যায় হবে ধর্ম দিয়ে। তবেই না ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরিবেশ তৈরি হবে। এই দুনিয়া যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরিবেশ তৈরি করেছিল, গোটা দুনিয়াতে কবিলে কবিলে তাবু तक खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का अमुन था, किसी का इस्तार था, किसी का लात था, किसी का मनात था। हर हर घर में, हर हर मोहल्ला में, हर हर ग्राम में, हर हर जिला में नया नया खुदा था।
ঘর মহল্লা মে নয়া না মন্দির থা। প্রতি বাড়ি বাড়ি, ঘর ঘর, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, দেশে দেশে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি, খোদার খোদা, খোদার খোদা, নাউজুবিল্লাহ। সব জায়গা ভরা ছিল। পাপের এক অমানিসা তমসাচ্ছন্ন অন্ধকার যখন গোটা জগৎকে ঘিরে ফেলেছিল, সেই মুহূর্তে আখিরি নবী আসার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আর আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ভাষা অনুসারে তাঁরই একজন আওলাদ এবং তারই পক্ষ থেকে তাঁর একজন সৈনিক হয়ে, আল্লাহর সৈনিক হয়ে একজন আল্লাহর বান্দা আসবেন, যিনি হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি আসবেন কি নিয়ে? বেলায়েতের দরজা নিয়ে। হুজুর এসেছেন নবুয়তের, সকল নবুয়তের শ্রেষ্ঠ নবুয়তের দরজা নিয়ে, সকল নবী রাসূলের শ্রেষ্ঠত্ব নিয়ে। ইমাম মাহদী আসবেন সকল ওলিয়া উলিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে। তিনি হবেন বেলায়েতের দরজার ফার্স্ট তবকার, শেষ জমানার একজন অন্যতম একজন বেলায়েত প্রাপ্ত মানুষ আসবেন। তিনি আসার একটা পরিবেশ দরকার আছে কি না? এখন কবিলে কবিলে তাবুত এক খোদা থা নেই, কবিলে কবিলে তাবুত এক কোম্পানি থা। বিচিত্র কোম্পানি, ধর্মের নামে হাজার কোম্পানি, যিনি যাকে মানেন তাকে একবার মনে হয় খোদা মানে। এরকম দেখা যাচ্ছে না? আমি এটা মানি, এটাই, এই ছাড়া আর কিছু না, এটাই সব। মানে যে যাকে মানে সে খোদা মানে। পৃথিবীর মানুষকে মানতে বলা হয়েছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাকে মানো, মানার আদেশ আছে। আল্লাহওয়ালাকে মানার আদেশ আছে, কিন্তু যাকে তাকে নয়, যিনি আল্লাহমুখী হয়েছেন। এই কথাগুলো মনে থাকবে? কোন রকমের স্বার্থের আশায় নয়, ধান্দাবাজি নিয়ে নয়, ছলচাতুরি নিয়ে নয়, ধাপ্পাবাজি নিয়ে নয়, কিছু পাওয়ার আশায় নয়। একটাই নিয়ত থাকবে, আমার আল্লাহ এবং নবীকে পাওয়া। এই নিয়তে যাবেন, আল্লাহর কাছে যাবে। আল্লাহওয়ালা কি মানতে গিয়ে যদি আল্লাহর হুকুম বাদ দিতে হয়, আল্লাহওয়ালাকে মানতে গিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিতে হয়, আল্লাহওয়ালাকে মানতে গিয়ে কোরআন হাদিসের বিপরীত অর্থে হারাম কাজের মধ্যে মশগুল হতে হয়, তাহলে ওইটাকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে। এই কথা কি বুঝে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের সূরাতুল বাকারা খুললেই পাবেন প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা, আয়াত শরীফ নম্বর 85। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পরিষ্কার করে বললেন কোরআন শরীফ মানার জন্য, হাদিস শরীফ মানার জন্য এমন এক পথ ধরতে হবে যেই পথে গেলে আল্লাহ এবং নবীকে মান্য ছাড়া কোন রকমের আল্লাহ বা নবী বিরোধী কাজ চলবে না, হয় না। এমন একটা পথ ধরা দরকার কিনা? কিছু মানবো, কিছু মানবো না, এমন হবে না। অর্ধেকটা মানি, অর্ধেক মানি না। বাবা আমার হুজুর হলো হয় না, ছবি ভিডিও করে, সমস্যা কি? ওটার জবাব আমার হুজুরই দিবে। কিন্তু আপনি যে তার পিছে ঘুরছেন, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, বোঝার চেষ্টা করবেন।
জ্ঞানীদের জন্য ইশারায় যত। আপনি যে তার পিছে ঘুরছেন, আমার আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু ওয়ালাহুল আসমাউল হুসনা, আছে না নাই? আল্লাহ বলেন আমি একমাত্র আকৃতি দানকারী, আমি একমাত্র আকৃতি দান করব, পৃথিবীর কাউকে আকৃতি দান করার অধিকার দেইনি। আছে সূরা হাসরে? এরাই তো বলতেছে আল্লাহর সিফত নিলে শিরক হয়ে যায়। তাহলে আল্লাহর সিফত তো এটা আকৃতি দান করা, তা ওই নিজে তো নিজের আকৃতি দিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন যা, নিষিদ্ধ করলেন। আপনি বলতে পারেন যে আমার ভুল হচ্ছে। হুজুর বললেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেকটা ছবির সাথে সম্পৃক্ত, প্রাণীর ছবির সাথে সম্পৃক্ত মানুষগুলি জাহান্নামী। তাহলে সাধারণ মানুষ ভুল করছে, এদের তো কেউ মানতেছে না, এদের অনুসরণ করে কেউ। কিন্তু তোমার পীর সাহেব ছবি ভিডিও করছে, আল্লাহর নবীর হাদিস সঠিক না তোমার পীর সঠিক? আমাকে দেখায় দাও। যদি নবীদের হাদিস সঠিক হয়ে থাকে তাহলে তোমার পীর জাহান্নামী। তোমার পীর ছবি করে, ভিডিও করে, টিভি করে, টিভির পর্দার মধ্যে গোড়াগড়ি করে, তাহলে তোমার পীর কি জাহান্নামের অনুসরণ করে? সে কোথায় যায়? আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়। তাহলে তুমি জাহান্নামীর সাথে হাসর হচ্ছে, ও যাবে জাহান্নামে আর তুমি জান্নাতে যাবে? তাহলে পরিষ্কার কথা বুঝলেই তো হয়ে যায়। আকলমন্দার সমঝদার কে লিয়ে ইশারা কাফি है, जगह जगह के लिए दुनिया नहीं है, ये बात की जा है, तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এখানে ছলচাতুরি করার জন্য পৃথিবীতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন মানুষগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে, নবীজিকে মেনে, মানার মতো মেনে, ভুল ত্রুটি যদি হয়ে যায় ফিরে এসে তওবা করে গুনাহ মুক্ত হয়ে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাঠায় দিয়েছে। খালি ছবি দেই বললাম না, যে কোনো ব্যাপার। আপনি পীরের পাশে ঘুরতেছেন, পীর তবলা ডুগডুগি বাজায়, ডাক টাক ডুম টাক ডুম, গান বাজনা করে। আপনি পীরের পিছে যাচ্ছেন, ওলির পিছে যাচ্ছেন, মুফতির পিছে যাচ্ছেন, মুহাদ্দিসের পিছে যাচ্ছেন, যান, আমার আপত্তি নেই, আমি কাউকে কষ্ট দিতে চাই না। I have no objection about a matter or party or personality or job or business or all other proportion. আপনার কোনো বিষয় নিয়ে আমি অবজেকশন করছি না। আপনাকে আমি ডাকতেছিও না যে আপনি আমার কাছে আসে বায়াত হতে হবে। আমি ইন্টারনেট রেডিওতে বলছি, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাদের নেটে থাকেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি কিন্তু এইটা বলছি না যে আপনাকে আমার কাছে আসতে হবে বা আমি উত্তম, আনা খয়রুম মিনহু, নাউযুবিল্লাহ। আমি প্রায় পৃথিবীর কারো কাছ থেকে উত্তম এ কথা বলার অধিকার আমার নাই, এটা বলবে শয়তান। কে উত্তম মালিক ভালো জানেন, আর আপনার বিবেক দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে। আমার আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলতে পারতেন চলে যাও ওসিলা, ওসিলা মানো, এটা বলেননি। ওসিলা তালাশ করো। তালাশ করা মানে কি? একটা জিনিস হেরে গেছে, খুঁজবেন না? আবিষ্কার করা, খুঁজে বের করা, খুঁজতে বলা হয়েছে। অবতাগু, খোঁজো, তালাশ করো, দৌড়াও, কত দূর যেতে হয় যাও। ইলম শিক্ষার জন্য উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। যদি ইলম তলব করতে গিয়ে, তালাশ করতে গিয়ে যদি তো চীনেও যেতে হয়, চীন বলা হয়েছে এই কারণে কাবা ঘর থেকে চীনের দূরত্ব অনেক দূর। এই দূরত্ব ডিস্টেন্সকে বোঝানোর জন্য হুজুর বলেন যদি চীন দেশেও, সুদূর চীনেও যেতে হয় এই আল্লাহওয়ালা খোঁজার জন্য, ইলম খোঁজার জন্য, সঠিক ইলম খোঁজার জন্য, তুমি সেখানেই চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খুঁজতে বলা হলো। আর আপনি কি বলছেন? ভাই পাইছি ভাই, কিন্তু পাইছেন ভালো, তাকে পেয়ে যে আপনি সত্যপন্থীদের বিরুদ্ধাচরণ করছেন। আজকে বড় মারাত্মক বিষয় দেখেন, আমরা ছবি বিরুদ্ধে বলি, যেগুলা পীরেরা, মুফতিরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা ছবি বিরুদ্ধে দলিল দিতে পারতেছে না, ওরা আমাদের দুশমনি করতেছে। কেন? কারণ ছবি ভিডিও করলে ওরা হারামি হচ্ছে, আর হারামকে যে করে তাকে অনুসরণ করা কোরআন নিষিদ্ধ করেছে। কে নিষিদ্ধ করেছে? এখন এরা তো নিষিদ্ধ হয়ে যাচ্ছে কোরআনের ভাষায়, এদের অনুসরণ করা নিষেধ। আর হারামকে জায়েজ বলে সে কাফের হয়, কাফের হয়ে যাচ্ছে। যার কারণে এদের নিজের স্ট্যাটাস বাঁচার জন্য সত্যের দুশমনি করছে। চিন্তা করতে পারেন, একটু ভাবনা করুন তো। একটা মানুষ আল্লাহকে মানার জন্য যদি পৃথিবীতে এসে থাকে,
আর আল্লাহকে মানার ইচ্ছায় যদি সে ইসলাম মানে, তাহলে সত্যটা আসার পরে তার ভুল থাকলে সে সংশোধন হবে। সে কখনোই তার দুশ্মনী করবে না, সত্য তো মানবেই না, বরং সত্যের দুশ্মনী করার জন্য উঠে পড়ে লেগে যাবে, এবং পাশাপাশি ওইটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য সে জোর চেষ্টা চালাবে। কিন্তু মিথ্যা প্রতিপন্ন করা কি সম্ভব? সত্য কোনোদিন মিথ্যা হবে? কোনোদিন হবে না। আমি একটি কথা বারবার বলি, যে আমরা নিজেরা আলেমরা যদি ঠিক হয়, ওয়ালি আউলিয়া যদি ঠিক হয়, পীর সাহেবরা যদি ঠিক হয়, মুফতি মুহাদ্দিস মুফাসসিররা যদি ঠিক হয়, বিশ্বাস কোন আল্লাহর কসম, এই সারা পৃথিবীর মধ্যে খেলাফত দৌড়ে আসবে। জালেমরা জুলুম করতে পারবে না ভাইজান, জালেমরা জুলুম করতে পারবে না। জালেম জুলুম করবে কেন? আপনাদেরকে চোখ দিয়ে তাকাতে গেলে চোখ কানা হয়ে যাবে, পা দিয়ে হেঁটে মারবার যাবে, ওর পা খোঁড়া হয়ে যাবে। হয়নি? এরকম হয়নি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, তোমাদের দুনিয়ার মানুষ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের মুসলমান নামকরণ করেছেন। মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, ওই মিল্লাতের আদর্শ অনুসারে আমরা চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বংশের মধ্যে আমার আল্লাহ পাক এমন ভাবে আমাকে প্রেরণ করেছেন, আমার পূর্বপুরুষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্ত, বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। মোবাইল বাজে কেন? মোবাইল ঢোকার সময় বন্ধ করবেন, আর গানের টোন থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মানুষেরা, আমি এমন এক সন্তান, জীবনে আমি কোন অপবিত্র মানুষের মধ্য দিয়া, নাপাক মানুষের মধ্য দিয়া, অর্থাৎ মুশরিক কাফিরের মধ্য দিয়া আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পেশ করেন নাই। করেছেন? কিন্তু এরা তো কয়, ওই যে কয়লা ইব্রাহিম আজর। কোরআনের ভাষায় বলে যে আজরকে বলা হয়েছে ইব্রাহিমের পিতা। তো এখানে আপনারা বোঝেন না, অর্থ বোঝেন না, বলেন কেন? আরবিতে অনেক সময় আম্মুন বলা হয় না চাচাকে, চাচাকে বলা হয় আবি বলে। যেমন আমরা অনেকে গ্রামীণ ভাষায় বলি বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা। চাচা কয়? গ্রামে তো চাচা বলে না, কেউ গ্রামীণ ভাষা চাচা বলে। আরবিতেও কেউ যদি ইচ্ছে করে তার চাচাকে আবু বলে ডাকে। কি বলে ডাকে? তো সেই সময় আরাবিয়ান সময় আরবি ছিল যে তারা যে কোনো ইয়াকে চাচা বলতেন না। আমরা যেমন আঙ্কেল বলি বা চাচা বলি, অনেকে বলে, কিন্তু ওনারা চাচা বলতেন না, ওনার আব্বা বলতেন, বাবা বলতেন, আবুন বলতেন। আরবিতে আবু শব্দটা বাবা, চাচা, জ্যাঠা এগুলো ব্যবহার হয়। তো এই ভাষাতেই আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওই যে কলা আবিহি আজার, এই আবি শব্দটাও এই বাতিল কোম্পানিগুলো বোঝে না। আজর তো হযরত ইব্রাহিমের আব্বা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা কে তুমি ইতিহাস জানো না? মূর্খের বাচ্চা, মূর্খ। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হলেন হযরত তারিক আলাইহিস সালাম। ইতিহাসও বোঝে না, ওটা টানিয়ে এসে লাগিয়ে দেয়। কোরআনে আছে ইব্রাহিমের বাপ আজর, আজর বলে ইব্রাহিম। আরে আজর মানে মূর্তি। আজর শব্দের অর্থ কি? মূর্তি। আমার নবীজির চাচা একই জায়গায়, নবীর চাচা, এক চাচা আব্বাস, তিনি মূর্তি পূজা করতেন না, আরেক চাচা আবুল আহাব মূর্তি পূজা করতেন। কি বোঝেন আপনারা? একই জায়গা বাবা আব্দুল্লাহ জীবনে মূর্তি পূজা করেননি, ইতিহাস নাই। আব্দুল্লাহ আলাইহিস সালাম বা আব্দুল মুত্তালিব মূর্তি পূজা করেছেন, এর কোনো দলিল নেই। কিন্তু ওখানে আবুল আহাব মূর্তি পূজার জন্য পাগল, আবু জাহেল মূর্তি পূজার জন্য পাগল। কিন্তু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, তারপরে আব্বা আব্দুল্লাহ, এনারা 10 ভাই ছিলেন।
যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলেন তাদের মধ্যে এনারা কেউ মূর্তি পূজা করেননি। সুবহানাল্লাহ পড়বেন না তো? তো তা ইব্রাহিম আলাইহিস সালামের চাচাগণের মধ্য থেকে একজন চাচা, তার নাম হলো আজার। তার নাম কি? ও মূর্তি পূজা করতো, মূর্তি কাঁদনে ঘুরতো, যার কারণে নাম হয়েছে আজর, মূর্তি পূজারী। সেই মূর্তি পূজারী আজরের নামে ইব্রাহিম আলাইহিস সালামকে আবিহি শব্দটা এখানে তার চাচা বলা হয়েছে। চাচা বললো, যেহেতু বাপ কোনোদিন মূর্তি পূজা করে নাই, তাহলে বাপের নাম তো আসার কথা না। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? আব্বা যদি মূর্তি পূজা করতেন তাহলে আল্লাহ বলতেন যে তার আব্বা তারিক, তিনি তারিকের নাম আসতো। কি নাম আসতো? ওই যে কলা আবিহি তারিক, তাহলে বোঝা যেত আব্বাই তিনি মূর্তি করে পূজা করেছেন। আসলে তিনি মূর্তি পূজা করেননি বলেই এখানে আসেনি তার নাম, আসছে আজর। তার চাচা করতো মূর্তি পূজা, এই জন্য চাচার নাম এসছে। কথা কি বোঝেন? এইটাকে কেন্দ্র করে আজকে বাতিল কোম্পানির কয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন যে আমি পবিত্রদের মধ্য দিয়ে পেশ হয়েছি, কোন আমার উপরে ঊর্ধ্বতন আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ কোনো কাফের ছিল না। এই কথাটা অনেকে স্বীকার করে না, কয় যে আজর তো কাফের ছিল, আজর তো মূর্তি পূজা করেছে। কিন্তু আজর কি ইব্রাহিমের আব্বা? এটা মনে রাখবেন ভালো করে। আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অস্বীকার হবে। কথা কি বোঝা গেছে? কোরআনের ব্যাখ্যা কোম্পানি বেশি বোঝে না, আমার নবী বেশি বোঝেন, এটা মনে রাখবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা গল্প শোনো। সুবহানাল্লাহ বলে। কি গল্প? আল্লাহ পাক কেমন করে সাহায্য করেন। যাচ্ছেন তিনি বাবেল শহর থেকে, তিনি যাবেন সেই সময়ের মক্কাকে বলা হতো সেই সময় মক্কা মদিনা। এই মক্কা মদিনার নাম তখন মক্কা মদিনা ছিল না। কথা বোঝেন? বাবেল শহর থেকে তিনি যাচ্ছেন আরব জাজিরাতে। কোথায় যাচ্ছেন? জাজিরাতুল আরবে যাচ্ছেন। এই জাজিরাতুল আরবে যাওয়ার সময় রাস্তার মাঝখানে একজন মিশরীয় ফেরাউন, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন নয়, মিশরের এক এক সময়ে এক একজন বাদশার নাম এক এক রকম থাকতো। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে বাদশাদের নাম থাকতো আমুন হোতেব। সে সময় আমুন পূজা, আমুন মন্দির ছিল, আমুনের যাবতীয় কিছু দিয়ে আমুন মন্দিরের নাম অনুসারে ওই বাদশার নাম হতো আমুন হোতেব। এর পরবর্তী হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম যখন খেলাফত কায়েম করলেন, তখন ওই আমুন হোতেব পরিবর্তন হয়ে অখুনাতুন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা অখুনাতুন। আর মুসা আলাইহিস সালামের সময় বাদশাদের নাম হতো ফেরাউন। নাম কি? প্রথম ফেরাউন, দ্বিতীয় ফেরাউন, তৃতীয় ফেরাউন। এমনই একজন ফেরাউন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পথে বাধা দেওয়ার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহর পথে ফেরাউন বাধা দেওয়ার জন্য, ফেরাউন বলা হয় জালিম বাদশা। কি বাদশা? জালিম বাদশা। এই জালিম বাদশা কোন সময় তার এরিয়া দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হোক বা যে কেউ হোক, তার কোন রকমের কোন যুবতী মেয়েকে তার এরিয়া দিয়ে নিয়ে যেতে দিত না। নিয়ে গেলেই তার উপর একটা বিশাল একটা জালিমের পক্ষ থেকে একটা জুলুমের একটা আভাস পাওয়া যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান হযরতে সারা আলাইহাস সালামকে নিয়ে তিনি আসতেছিলেন রাস্তার ভিতরে। এই জায়গাতে যখনই ফেরাউন মিশরের শাসক জালিমের কবলে যখন পড়লেন, এই জায়গাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের ফেরাউন নয়, এটা হলো জালিম আরেকটা বাদশা। কি বলেন না? জালিম আরেকটা বাদশা। মুসা তো ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক আগে, উনি আসলেন মুসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আগে। ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছেন আর তার স্ত্রী সারাকে আটকায় দেওয়া হলো। আটকায় দিয়ে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা হযরতে সারা আলাইহাস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে, ভালো করে খেয়াল করেন, সারা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণী। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ওনারই বংশে এসেছেন। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে একমাত্র আখেরি নবী সারা সকল মানুষের শ্রেষ্ঠ সুন্দর বলা হয়েছে।
আর আখি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অনেক মর্যাদা, তার সাথে তো কারো তুলনা নেই, হুজুরের সাথে কার কোনো তুলনা নেই। কিন্তু ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জন্য আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার আখেরি নবীর সৌন্দর্য যদি তোমরা দেখতে, তার সৌন্দর্যটাই হচ্ছে একটা মুসেজা। কাফের এসেছে নবীকে মারার জন্য, নবীজির চেহারার দিকে তাকায়া কাফের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজির চেহারা একটা মুজেজা, তোমরা যদি জানতে। শুধু এতটুকুই নয়, সেই মিশরের ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা যখন তাকে দর্শন করেছিলেন, দর্শন করতে গিয়ে হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের চেহারা থেকে তাদের চোখটা নামাতে পারে নাই। হাতের ভিতরে মালটা পড়ছিল, মালটা ফল কাটতে গিয়া মালটা ফল না কেটে ফলের দিকে তাকানোর সুযোগ না পাওয়ার কারণে মালটা না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আঙ্গুল কেটে ফেলে তারা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ও দুনিয়ার মানুষ, আমার আখেরি নবীর চেহারা যদি দুনিয়ার ওই মিশরীয় সুন্দরী মহিলাগুলো দেখতো, ওরা কোন সময়ে তলোয়ার দিয়ে ওদের কলিজা কেটে ফেলতো। ওদের কলিজা কেটে ফেলতো। এত সৌন্দর্য আমার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন, সেই চেহারা মোবারকের উপরে পাথর মারা হয়েছে। আর আপনি খালি গরম গরম তাজা তাজা মুরগির রোজ খেয়ে খালি মানুষের বাবা নিবেন। কেউই আপনাকে ভণ্ড বলবে না, কেউ আপনাকে বিতর্কিত বলবে না, কেউই আপনাকে আপনার দুশমনি করবে না। আপনি আরামে জীবন কাটাবেন আর বলবেন আমি হক্কানি আলেম। এত সহজ নয় ভাইজান। যিনি হক কথা বলবেন, আল্লাহর কসম, আমার নবীজির সুন্নাত তার পালন হতে হবে। আঘাত যদি ডাইরেক্ট পাথর না মারতে পারে, পাথরের চাইতে বড় কঠিন অন্তরে আঘাত দিবে, ভণ্ড বলবে, বিতর্কিত বলবে, মিথ্যে কথা বলবে, হাজার রকম মিথ্যাচার চালাবে। এই মিথ্যাচারই প্রমাণ করবে আল্লাহর রসুলের কাছে, আল্লাহ পাকের হাবিবের কাছে সে ব্যক্তি প্রিয় এবং কবুল যোগ্য। যে কবুল হবে না, সে কোনোদিন সবাইকে সে খুশি করবে, সব খুশি হবে, সুরও খুশি হবে, ডাকাতও খুশি হবে, শয়তানও খুশি হবে। তাহলে শয়তানের স্বার্থ না থাকলে শয়তান খুশি হয়? শয়তানের স্বার্থ থাকতে হবে। শয়তানের স্বার্থ আছে, আপনাকে আমাকে দেখে সবাই খুশি হবে না। আমাদের যেই শ্রেণীর মানুষগুলি ভালো মানুষকে দেখে খারাপ মনে করে, এই খারাপ মনে করাটাই হলো সুন্নত, কখনোই হবে না। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর চেহারার দিকে তাকাইলে কেউ ঘুরে ফিরে অন্য দিকে তাকাতে পারত না। আজকে মদিনায় আমার নবী আসতেছেন, মদিনায় হুজুর যাচ্ছেন, এক উটের পিঠে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, আরেক উটের পিঠে আখেরি নবী বসা। দুইজনের চেহারা জীবনে যদি কোনোদিন আমার আল্লাহ আপনাকে দেখান, আমার নবীকে দেখবেন, আমার নবীর সাথে আবু বকর থাকবেন, সিদ্দিক আকবর থাকবেন, হযরত ওমর থাকবেন। একা একা নবী কখনো দেখা দেন না। নবীদের সাথে অবশ্যই আবু বকর ওমর থাকবে, অথবা কোনো ওলিয়া থাকবে। যে কোনো ওলি যাকে আল্লাহ ভালোবাসেন, ওই ওলিকে নবীর সামনে রেখে দিয়া ওলির মাধ্যমে আপনাকে স্বীকার করাই দিবে ইনি আল্লাহর রাসূল। আবু বকরের চেহারার সাথে কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমরা পৌঁছি নাই, এখনো সারা পৃথিবীর কোন মানুষের সাথে কাউকে চেহারায় তুলনা করা যাবে না। চেহারায় আলাদা, মনে হয় নূর ঝলকে পড়তেছে। এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদেরকে। সে আবু বকর আর রাসূল যাচ্ছেন, মদিনার মানুষগুলি এখন আমার নবীকে দেখেন নাই, কেবল বাইতুল রিদওয়ানে এসে তারা বায়াত হয়ে গিয়েছেন যে আমরা আপনার নিরাপত্তার জন্য বায়াত হচ্ছি, বায়াত হচ্ছি, আপনার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, আপনি মদিনায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হলাম,
আপনার প্রত্যেকটা মুহূর্ত চতুর্দিক থেকে যত রকমের ঝড় আসবে সব দিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহর হাবিব বলেন, আমি তো কারো প্রোটেকশন চাই না, আমি চাই আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যান। নবীজি তাদেরকে আশ্বস্ত করলেন, আমি যাব, আল্লাহ যদি কবুল করেন আমি যাব। এই কবুল করেন যাব, এর মধ্যেই তার বাড়ি ঘেরাও করেছে প্রায় 90 থেকে 100 জন কাফের। আর আমার আল্লাহর আদেশ হলো, কবুল হয়ে গেছে বাইতুল রিদওয়ানের বায়াত, আল্লাহর আদেশ হলো যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে মদিনা থেকে, আপনি মদিনায় চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হয়ে গেল। আল্লাহ পাকের আদেশ ছাড়া তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবেন না। তো তিনি যাচ্ছিলেন মদিনাতে। যখন আমার নবী যাচ্ছেন, মদিনার তো কেউ দেখেনি আমার নবীকে। মদিনা তো দূর কাছে নয়, তো 450 কিলোমিটার প্রায়, কম বেশি মক্কা মদিনা। এটা তো সম্ভব নয় হেঁটে উঠতে চলে গেতে প্রায় 3 দিন বেশি সময় লাগে, মানে এক মুসাফিরের হালত। হুজুর যাচ্ছেন, আবু বকর যেতেও যাচ্ছেন, মদিনার মানুষকে বলে দিতে হয়নি কোনটা আবু বকর আর কোনটা নবী, কাউকে বলতে হয়নি। কি মায়া দিয়েছেন তারা। মদিনার মানুষ এখনো মুসলমান নয়, এই মুহূর্তেও তখন মুসলমান হয় নাই। সেই সময় তাদের ভিতরে আল্লাহ মায়া ঢুকাই দিলেন। ছোট্ট মাসুমেরা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওই সময় তো পর্দার আয়াত নাজিল হয় নাই। যুবতী মেয়েরা, সমস্ত মহিলা পুরুষ, মদিনার কোন ঘরে কোনো মহিলা পুরুষ ছিল না, পাগলের মতো ছুটে আসতেছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, সারা জগতের নবীদের শ্রেষ্ঠ আখেরি নবী আসতেছেন। ওনাকে এক নজর দেখলে গো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওনার চেহারার দিকে তাকালে মানুষ ক্ষুধা ভুলে যায়। চেহারার দিকে তাকালে 7 দিনের অনাহারী মানুষ ক্ষুধা ভুলে যায়। আল্লাহর কুদরত থেকে তার ভিতরে ক্যালোরি পেয়ে যায়, দুর্বলতা ফিল করে না। জিহাদের ময়দানে, হুজুর জিহাদের ময়দানে গিয়েছেন, 3 দিন 5 দিন ধরে জিহাদ চলছে। কাফেরেরা খাবার রসদপত্র সব গুটিয়ে নিয়ে খাবার শেষ হয়ে গেছে, ওরা খাবারের তাড়নায় পালিয়ে গেছে। আল্লাহর হাবিবের সাহাবীর খেজুর নেই, কিছুই নেই, নবীর চেহারাই তাদের মূল খাদ্য ছিল। তারা টিকতে পারে নাই। এই জন্য আমার এখানে আসলে আমি কমপক্ষে একটা সন্ধ্যা না খেয়ে রাখার অনুশীলন করি। দুপুরের একটা সন্ধ্যা যদি একটা মানুষ না খায়, তাহলে মোটামুটি ক্ষুধা সহ্য করার একটা অনুশীলন হলো না? এই শিক্ষাগুলি দরকার। পেট হাতে নিয়ে গেলে সে মানুষ কখনো সাকসেস হতে পারে না। আপনি বিশাল একটা কাজে যাচ্ছেন, এই কাজে আপনার কাজ আমার ধাওয়াই জীবন যাবে, নয় আমি সাকসেস হব। কি কথা কি বুঝতেছেন? এখানে যদি আপনি পেট হাতে করে নিয়ে যান, তাহলে পেটই আপনাকে ওই জীবন যুদ্ধ থেকে বঞ্চিত করবে, ফিরে আসতে বাধ্য করবে। সময়ের দিকে যদি তাকান যে আমার সময় হাই, এত সময় গেল, এই সময়ের দিকে তাকান, সময় যদি চিন্তা ভাবনা করে তাহলে সে ওই মানজিল মাকসুদে পৌঁছতে পারবে না। আমি পৌঁছতে, একটা মানুষ হেলারি তানজিং, সে এই কি বলে, হ্যাঁ, হিমালয় মাউন্ট এভারেস্ট যে আবিষ্কার করলো, অর্থাৎ উঠে গেল। এই যে মাউন্ট এভারেস্টে যে উঠে যাওয়া, এটাকে জয় করা, এই জয় করতে গেলে এর ইতিহাস জানেন তো নাকি? জানা নেই? হিলারি তানজিংকে কিভাবে উঠতে হয়েছে? তখন কি মেশিন ছিল না? মেশিন দিয়ে উঠছে। মাউন্ট এভারেস্ট কত ভারী, এটা কি বুঝে আসে? 29,000, কথা বুঝতেছেন নাকি আপনার? 29,000 ফুট বা এর উঠে এত দূর দুইটা মানুষ হাসতে হাসতে ওঠা। তখন তো সিঁড়ি ছিল না। কি ছিল না? সিঁড়ি ছিল নাকি? সিঁড়িতে না হয় সিঁড়িতে সিঁড়ি না, হাসতে হাসতে ওঠা। উঠতেছে, 2 হাত ওঠে, 1 হাত নামে আসে। কথা কি বুঝতে পেরেছেন? শেষে যায়। তারপরেও তারা জয় করলেন। কেন জয় করলেন? তাদের এখানে প্রচেষ্টা ছিল, যা কিছু হোক, কিন্তু আমরা এটা জয় করেই ছাড়বো। কি তাই নাকি? তাহলে এটা যদি দুনিয়াবি বৈষয়িক কারণে একটা মানুষের কাছে নিজেকে দামি বানাবে, যে সারা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে যে আমরা মাউন্ট এভারেস্ট
উঠতে পেরেছি। এই ইতিহাস সৃষ্টি করার জন্য যদি এরা এত কষ্ট করতে পারে, আপনি যেই ইমানের বলতে আপনি জান্নাত পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবে, নবী সন্তুষ্ট হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে নবীকে ইমান আসবে না, তার জন্য আপনি পেট হাতে করে নিয়ে চলবেন, তাহলে আপনি কেমনে সাকসেসফুল হবেন? হ্যাঁ, খেতেও হবে, যেটা খাওয়া ফরজ সেটা খাবেন। কথার কথা যদি এমন এক জায়গায় গিয়েছেন যে একেবারেই খাবারের ব্যবস্থা নাই, তাহলে কমের পক্ষে আমাদের এখানে যারা যাতায়াত করে অভ্যস্ত তারা কমের পক্ষে একটা দিন টিকে থাকতে পারবেন। আপনার পেট আপনাকে জ্বালাবে না, মনে পড়বে যে হুজুর ওখানে গেছিলাম একদিন না খাই থাকছিলাম, পারে আজকে একটু না খাই থাকি, অসুবিধা কি? কি কথা বোঝেননি? দিনে 3বারে জায়গায় 10 বার খায়, 50 বার খায় আপনার অভ্যাস, আপনি চিন্তা করে বাবা খাবার নাই, ও কাম দরকার নাই, বাবা চলে যায় বাড়িতে, সাকসেসফুল হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যাচ্ছেন মদিনায়, মদিনার মানুষগুলো একজন মানুষ বাড়িতে নাই, সমস্ত মানুষ পাগলের মতো ছুটতেছে আখেরি নবীকে এক নজর দেখে নিজেদের জীবনের গুনাহ মাফ করার জন্য। কেউ পাহাড়ের উপর রয়েছে, কেউ ছাদের উপর, কেউ গাছের উপর, সুবহানাল্লাহ বলে, পাগলের মতো দাঁড়ায় রয়েছে। আল্লাহর বন্ধু যাচ্ছেন তাকে রিসিপশন করার জন্য। একটা মানুষ চিন্তা করলো না, ভুল করলো না, এইটা বোধহয় আবু বকরকে চিন্তা করলো না। আবু বকর রাদিয়াল্লাহু আফদালুন নাস, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আমার আবু বকর। তার চেহারাও অনেক উন্নত, কিন্তু ওই জায়গাতে মদিনার মানুষগুলো নবীকে চিনতে গিয়ে একটা ছোট্ট বালক পর্যন্ত ভুল করে নাই, আবু বকরের কাছে যায় না, সব কয়টা আমার নবীজির উট মুবারক ঘেরাও করে ফেলেছে। এটাই আমার নবী হবে, এটাই আমাদের নবী। নবীর চেহারার কোনো রকমের কোনো প্রকার বিকল্প আর নতুন কিছু নাই, যেটা বলবো। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আম্মা জান একবার আমার নবীজিকে দেখতে চাইলেন। আমি যখন আমার নবীজিকে বললাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার আম্মা বৃদ্ধা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজিকে দেখার নিয়ত করেছে, চলো যাই তোমার আম্মাকে দেখা দেব, তোমার আম্মা আমাকে দেখবে, তার গুনাহ মাফ করবে, এই জন্য তোমার আম্মাকে দেখা দেওয়ার জন্য যাচ্ছি। পূর্ণিমার ফুল চাঁদ চলছে, চতুর্দশী পূর্ণিমা। সেই সময়ের আরবের বাড়িগুলো বেশিরভাগ যারা গরিব ছিলেন তাদের বাড়ি খেজুর পাতার বেড়া ছিল, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার বিছানা, খেজুর পাতার উপরে ছাউনি। স্পষ্ট আনাসের বাড়ি থেকে ওই চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফুটফুটে চাঁদ দেখা যাচ্ছে। জানালার সাইডে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা তিনি একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার আখেরি নবীর দিকে নজর দেয়। আনাস বলে, আম্মা জান বুঝতে পারলাম না আম্মা, আপনি নবীজির দিকে তাকাচ্ছেন আবার চাঁদের দিকে তাকাচ্ছেন। আম্মা বলে, আনাস কোন কবি বলেছিল আমার নবী নাকি চাঁদের মতো দেখতে? আমি ওইটা পড়েছিলাম, কিন্তু আজকে তো দেখি কিসের চাঁদ রে আনাস, কোন চাঁদ আমার নবীর তুলনায় আসবে? চাঁদের ভিতরে তো কালো দাগ দেখি, আমার নবীজির গোটা শরীরের মধ্যে কোনো কালো ছায়া নাই। আমার নবীজির মুবারকের উপরে লক্ষ কোটি চাঁদ কুরবান হতে পারে, চাঁদ কখনো নবীর মতো হতে পারে না। এই ছিল নবীর চেহারা। নবীজির চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যেত। অথচ সেই নবীকে ভণ্ড বলেছে দলের স্বার্থে। নাউজুবিল্লাহ বলবেন না? হলো না, কপালে আসলো না, নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল আবু জাহেল, ব্যর্থ হয়ে গেল আবু লাহাব। ঘরের সাথে ঘর, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক, হুজরা মুবারক হলো, মক্কা শরীফের হুজরা মুবারক হলো মাকতাব,
অর্থাৎ কেতাবখানা। সুবহানাল্লাহ পড়বেন না? আর আবু জাহেলের ঘরটা হলো ইন্টারন্যাশনাল পায়খানা, টয়লেট। এমন ইন্টারন্যাশনাল টয়লেট, সারা পৃথিবীর মানুষ যেন বলতেছে কত রকমের। একটা কথা যদি আল্লাহ বুঝায় দেন যে আবু জাহেল দেখ তোর জিন্দেগি, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনি করার একটা প্রতিক্রিয়া দেখ, যে তোকে একটু চোখটা খুলে দিলাম দেখ তো। ও দেখবে পাকিস্তানি পায়খানা, হ্যাঁ, ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, আমেরিকান পায়খানা, ইউরোপিয়ান পায়খানা, যত পৃথিবীর যত দেশ আছে এক এক দেশের এক এক রকম পায়খানা দিয়ে ওর অস্তিত্ব ভরে যাচ্ছে। এর চেয়ে বড় শাস্তি আছে কিছু? আর দৌড় দিয়ে আসছেন আবু বকর, ওমর। মসজিদে আবু বকর কি কাছে? বেশ দূরে। হাজিরা জাননি? মসজিদে আবু বকর, মসজিদে ওমর বেশ দূরে। ওখান থেকে দৌড় দিয়ে এসে আবু বকর বললেন, আমার আখেরি নবীর তুলনায় পৃথিবীতে কেউ নাই। আমার নবীর সৌন্দর্য আমি জানি। আবু বকর বলতেছিলেন, আল্লাহর জমিনে মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। সারা পৃথিবী নাই, কুল কায়নাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ কখনো আসে নাই, আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? সে আবু বকর, ওমরের বাড়ি হলো মসজিদে কি? মসজিদে আবু বকর, মসজিদে ওমর। মসজিদে আবু বকর, মসজিদে ওমর হয়ে গেল। আর নিজের চাচা আবু জাহেল, নিজের না হলেও তো চাচা আবু জাহেলের পুরা এরিয়াটা হয়ে গেল এত বড় বাদশাহ। সেই সময় পুরা এরিয়ার সে শাসন করত। এই ব্যক্তির পুরা অস্তিত্ব। ইন্টারন্যাশনাল টয়লেট এখন প্রায় ৩,৫০০ পার হয়ে গেছে। ইন্টারন্যাশনাল টয়লেট। আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে সবার কপালে হেদায়েত জুটে না, সবাই হক্কানি ওলি খুঁজে। মাইয়াহদিল্লাহু পড়েন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। যারে আল্লাহ হেদায়েত করতে চান দুনিয়াতে আখিরাতে জান্নাতি হিসেবে কবুল করেন, ওর সিম্পটম হলো, ওর চিহ্ন হলো, ওর সাংকেতিক ব্যবস্থাপনা হলো ফাহুয়াল মুহতাদি। সে একজন হেদায়েতের ওলি মুর্শিদ পাবে। কি পাবে? হেদায়েতের ওলি মুর্শিদ পাবে। নবীদের যুগে নবী খুঁজে পাবে, বেলায়েতের যুগে ওলি খুঁজে পাবে। এখানে মুহতাদি বলতে হেদায়েতের জন্য যারা চেষ্টা করেন, বোঝেন তো নাকি? যারা হেদায়েতের জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যারা আমার কাছে হেদায়েত প্রাপ্ত জান্নাতি, দুনিয়াতে যাদের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হবে এমন মানুষগুলোই কেবলমাত্র হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পায়। وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। وَمَن يُضْلِلْ, যে পথভ্রষ্ট জাহান্নামী গোমরা, তাদের সিম্পটম হলো ফালান তাজিদা লাহু, পরিষ্কার বালাম তাকিদ, একবারের, কখনোই নয়, নেভার, কখনোই নয়, লাহু তার জন্য পাওয়া, ওলিয়াম মুর্শিদা, তার জন্য কোনো ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। ইম্পসিবল ফর হিম, তার জন্য কমপ্লিটলি অসম্ভব। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল নয়, সে ব্যক্তি কোনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে না। আজকে যেখানেই যাবেন খালি ওলি মুর্শিদের দুশ্মনী। যতগুলা কোম্পানি বের হচ্ছে, যত দিন যাচ্ছে, সকল বাতিল কোম্পানির একই কথা, পীর মুরিদি মানে ভণ্ডামি।
অলি মুর্শিদ চেনা? কয় না, কোরআনের অলি মুর্শিদ আর এরা তা নয়। কোরআনের অলি মুর্শিদ বিশ্ববিদ্যালয় আর এরা হল ইউনিভার্সিটি। কি কথা বুঝতেছেন আপনারা? এখানে ব্যাপার মেলা ঘটছে। তো যাক, সেদিকে যাচ্ছে। অলি মুর্শিদের দুশ্মনী যে করবে, পাকা মনে রাখবেন যে এই মানুষগুলি কি পথভ্রষ্ট। বল না কি? আল্লাহ বলেছেন, গল্প আমাদের নয়। কার গল্প? আল্লাহর গল্প। আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সকলে ঘেরাও করেছে, মনে আছে? আল্লাহর হাবিবের চোখ বেয়ে বয়ে আনন্দের অশ্রু বের হয়ে যায়। এইমাত্র মক্কায় আমাকে আমার আপনজনেরা, চাচারা, কাফেরেরা, ওরা তো আমাকে ঘেরাও করলো মারার জন্য। ও আল্লাহ, দয়ার সাগর আপনি কোথায় পাঠাইলেন? আবার বৃদ্ধ বনিতা সকলে আমাকে ঘেরাও করেছে, আমাকে আদর করার জন্য, ভালোবাসার জন্য। এই মদিনার মাটি কবুল করলাম আল্লাহ। আমার যখন পৃথিবী ত্যাগ করতে হবে, এই মদিনার মাটি ছেড়ে আর কোথাও যেতে চাই না। আমার আল্লাহ কবুল করে নিলেন। কবুল করেন আল্লাহ পাক। নবীজির তাকে আল্লাহ কবুল করলেন। মদিনাকে আল্লাহর হাবিব পছন্দ করেছেন। হুজুর বলেছেন, ইন্নাল্লাহ ইউহাররিমু কাবা, আল্লাহ পাক কাবাকে হারাম শরীফ বানাইছেন। ওয়া ইন্নী উহাররিমুল মদিনা, আর আমি মদিনা শরীফকে হারাম করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। হারাম বোঝেন? পবিত্র ঘোষণা দিলাম। এখানে রক্তপাত নিষিদ্ধ করলাম। মদিনাকে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহর বন্ধু, আর মক্কাকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা দিয়েছেন বাইতুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো হুজুর মদিনাকে কবুল করলেন। হুজুরকে অভ্যর্থনা জানার জন্য চারদিক থেকে সবাই ছুটে আসলো। হুজুরের চেহারা দিকে তাকায় সবাই পাগলের মতো তারা পড়তেছে সেই কাসিদা আজও রয়েছে, তলাআল বাদরু আলাইনা। সুবহানাল্লাহ। এই কাসিদা সেই কাসিদা, যাকে এই কথা আমি আজকে বলবো না। আজকে বলতেছিলাম হিজরতের কথা, পরে হবে। নবীজি কিভাবে রিসিভ করা হলো, কেমন ভাবে তার জন্য তারা জান দিতে প্রস্তুত ছিল, এই কথাগুলি আমি আজকে বলতে সময় নেই, সম্ভব হবে না। যেটা তোলা হয়েছে সেটা আগে শেষ হোক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মনে আছে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বসে রয়েছেন বাইরে দহলিজে, আর তার শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী সারা, নাম কি বলেন না? হযরত সারা। এই সারা ছিলেন অত্যন্ত সুন্দরী, আল্লাহ পাকের জগতে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী। তো সারা আলাইহিস সালাম, ওনারই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। নাম কি? আর হাজিরা আলাইহিস সালামের সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার আখিরি নবী। আল্লাহ বুঝাইলেন যে শ্রেষ্ঠ সুন্দর যদি ওই দিক থেকে নিয়ে আসি, তাহলে প্রমাণ হবে সারা সুন্দর ছিল, যার কারণে আখির রাসূল সুন্দর। আমার আল্লাহ পাক আমার নবীর কোনো তুলনা রাখলেন না। মানুষ জীবনে প্রশ্ন করতে পারত যে সারা আসলেন শ্রেষ্ঠ সুন্দর, তো শ্রেষ্ঠ সুন্দরের মধ্য থেকে ওই বংশে আল্লাহ নবীকে শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন ইসমাইলের ভিতরে, আর সারা ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হিসেবে পাঠালেন আল্লাহ পাক ইউসুফ সিদ্দিকুল্লাহকে। যারা বলুন সুবহানাল্লাহ। তো ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ সুন্দর। সারা পৃথিবীর মধ্যে আখিরি নবীর পরেই তার স্থান সৌন্দর্যের দিকে, শ্রেষ্ঠত্বের এক মূল। তার দিকে যে তাকাইতো, সে যে কেউ হোক, কোনোদিন সে ফিরে তাকাতে পারত না। কি সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিলেন। এ কথাগুলি হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফ আলাইহিস সালামের তাফসীর চলছিল, তো আমরা তো সেখানে যেতেই পাইনি। মাত্র কয় খণ্ড হয়েছে এ পর্যন্ত? 16 খণ্ড হয়েছে। এই 16 খণ্ড অবশ্য আমাদের 16 জিবি মেমোরির মধ্যেই এই ওয়াজগুলি আছে। আর এই 16 খণ্ডের পরে আরও অনেক খণ্ড আসবে, যদি আল্লাহ তৌফিক দেন। আমি একটা একটা করে ইউসুফ আলাইহিস সালামের পুরা সূরা ইউসুফের কথা বলা, আসার সময় হয় না। আমরা বিভিন্ন কথা বলতে গেলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবেন কোথা? মানুষকে ওষুধ, এই যে ইমানের গতিতে আগুন ধরায় দিয়েছে, এই আগুন নাবানের, এই ইমানের গতির আগুন নিভানের দমকল করে পাঠানো হয়েছে আমাদেরকে। এখন আমরা যদি আগুন না জ্বালায়, আগুন নিভানের, এই গত জমাতে যা বললাম যে আগুন নিভানের উপাদান পানি, এখন পানি না দিয়ে যদি পেট্রোল ঢালি, তাহলে কি আগুন নিভবে? এই জন্য আমরা করতে পারছি না।
ওয়াজ তো বিভিন্ন কথা মনে পড়ে যায়, মন চায় যে শুধু ঘন্টার পর ঘন্টা বলতেই থাকি, কিন্তু মানুষের তো অত এনার্জি থাকে না, অত এনার্জি তো মানুষের নয়, আর থাকার কথাও নয়। আমার আল্লাহ পাক দয়া করে আমাকে এনার্জি দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা জার্নি, ঘন্টার পর ঘন্টা একা একা জার্নি, ঘন্টার পর ঘন্টা ঘুম জাগা, ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকা, এগুলি আল্লাহ পাকের দয়াতে আমার পক্ষে সম্ভব হয়েছে। গিয়েছি মাহফিলে, এই গত ইয়ার কথাই বলি, মাহফিলে গেলাম সিলেটে, সম্ভবত রোজা রেখে মাহফিলে গেলাম। এখানে গিয়ে মাহফিলে গিয়েই দেখি মাহফিলে মানে সময় 10:30 পার হয়ে গেছে, আমার টাইম 10টার থেকে। রাস্তার মধ্যে তো খাওয়ার কোনো টাইমই পাইনি, যতটুকু রাস্তার মধ্যে টাইম পেয়েছি সেটা নামাজ পড়তে সময় গেছে, খাইতে গেলে গাড়ি ছেড়ে যাবে, খাওয়া দাওয়া তো হলো না। মাহফিল শেষ করে আবার যদি গাড়ি না ধরি তাহলে আর গাড়ি পাবো না। এই এসে তারপরে বাড়িতে এসে পরের দিন আমাকে ইফতার করে দিয়েছে। কিন্তু একটু বার মনে হয়নি যে ক্ষুধা লেগেছে বা পিপাসা লেগেছে, এরকম কখনো মনে হয়নি। এটা সম্পূর্ণ আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। তিনি মালিক, তিনি খলিক, তিনি রব, তিনি দয়া করে আমাদেরকে চালান বলে আমরা চলি। এখানে আমাদের সবচেয়ে বড় পাওয়া সেটা হলো একই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মৌলবী আজকে ধর্মের নামে কি ধান্দাবাজি শুরু করেছে, কত মিথ্যে কথা বলছে কোরআন সামনে নিয়ে, কোরআন সামনে নিয়ে মিথ্যাচার। আমাদের মালিক দয়া করে যে আমাদেরকে সেগুলি থেকে হেফাজত করেছেন, বড় পাওয়া। চাই না আল্লাহর কাছে দুনিয়াদারি, চাই না দুনিয়াতে সম্পদ, চাই আল্লাহর কাছে এইটাই যে তিনি দয়া করে তার পক্ষে, তার নবীজির মহব্বতের পক্ষে আমাদের কবুল করেছে। জীবন তো যাবে একদিন, কিন্তু ছলচাতুরি কেন? দয়া করে তিনি কবুল করেছেন আমাদেরকে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। অহংকার নয়, গৌরব নয়। সামান্যতম যদি কেউ অহংকার করে তার জীবনের কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কোনো প্রকার অহংকার গৌরব কিছুই নয়। দয়া করে মালিক যা করান আমরা সেটাই করতে পারি, এর চেয়ে বেশি করার ক্ষমতা আমাদের নেই। তিনি দয়া করে করান। আপনাদেরও তাই, আপনাদেরও চিন্তা করতে হবে যে আমরাও আল্লাহ পাকের দয়া এখানে আসতে পেরেছি। এত শীত উপেক্ষা করে এই যে ময়মনসিংহ মানুষগুলো বা জামালপুরে গতকালকে যারা আসছেন, বা ময়মনসিংহ থেকে আসছেন, বা এই যে নওগাঁ থেকে যারা আসছেন, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আপনাদের সকালে কখন বের হতে হয়েছে? মানুষ শীতের কারণে লেপের ভিতর থেকে টাউনে মানুষ বের হচ্ছে 10টার সময়, আর আপনারা সেই সকালবেলা কেউ সেই শেষ রাতে বাড়ি থেকে বের হয়ে সামথিং কিছু খেয়ে বা না খেয়ে আপনারা গাড়ি থেকে বের হলেন এই শীতের মধ্যে। কিসের জন্য? এখানে আসলে কি 10 টাকা পাবেন নাকি? 10 টাকা পাবেন না। আল্লাহ যদি দয়া করেন আপনার জীবনের পুরা জীবনের পুরো আল্লাহ পাক কোটি কোটি টাকার বরকত দিয়ে দিবেন। এখানে 10 টাকা পাওয়ার জন্য আসেননি, এখানে আল্লাহকে পাওয়ার জন্য। ডক্টর আশরাফ সিদ্দিকীর মহব্বতে আসেননি, এখানে এসেছেন আল্লাহ এবং নবীজির মহব্বতে। তাই নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? খাবারও তো দেওয়া হবে না। এটা এমন একটা দরবার যেখানে খাওয়ানো হয় না। আমি এটা এক্সেপশন রেখেছি, কারণ খাওয়াতে গেলেই তখন প্রমাণ হবে মানুষ খাবার পায় তাই যায়। কি বলেন? ঠিক না? এত লোক কষ্ট করে আসে, খাবার পায়। অন্য মসজিদে গেলে তো খাবার পায় না, কিন্তু আমার এখানে কিন্তু খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই। তারপর আপনারা আসতেছেন, প্রমাণ হয়ে গেল আমার আল্লাহর জন্য এসেছেন। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য একটা জাল্লা পরিমাণ সরিষার দানাকে 70 ভাগ করার পর 1 ভাগ হলে যেটাকে জান্নাহ বলা হয়, অফির ওয়ায়াতিন উখরা, পিপিলিকার ডিম সরিষার দানার চেয়েও ছোট। এই পিপিলিকার ডিমকে 40 ভাগ করার পর যে পরমাণু পরিমাণ পজিশন থাকে এই অংশকে বলা হয় জাল্লা, অথবা ফিনিশিং ব্যাখ্যা হলো জাররা ওই বিন্দুকে বলা হয় যেটা ভাগ করার মতো আর কোন রকমের সুযোগ থাকে না। সুবহানাল্লাহ বলে। এমন এক কপরদক জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর বান্দারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এইটা কিয়ামতের দিন পাহাড় পাহাড় নেক বানায়া আল্লাহ তাদের জান্নাতের ওসিলা বানায় দেবে।
তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারছি, এটা সবচেয়ে বড় পাওয়া না? জোরে বলেন না কেন? এসেছেন কষ্ট করে, সময় আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, তবে প্রত্যেক ঘন্টার বিনিময় যেহেতু 700 ঘন্টা সময় দেওয়া হবে আল্লাহর কাছ থেকে, তা আমরা ওইটুকু পাওয়ার জন্য একটু সময় ব্যয় করে থাকি। এদিকে আপনাদের কষ্ট হয়? আসার সময় মেলা কিছু দেখেছেন, যারা নতুন লোক এসেছেন তারা ভাববেন মনে মনে, কে রে, পৃথিবীর কোনো মসজিদে গেলে ইমাম আসতে দাঁড়ান লাগে না, এই ইমাম আসলো আর সবাই তোমার দাঁড়িয়ে গেল। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, কারণ শয়তান মুনশিরা তো আসেই বলে যে কারোর জন্য দাঁড়ানো শিরক, কারোর জন্য দাঁড়ানো শিরক। কারোর জন্য যদি দাঁড়ানো শিরক হয়, তাহলে আল্লাহর হাবিবের সাহাবীগণ শিরক করছে? বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 403 পৃষ্ঠার হাদিস, হুজুর বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে যাকে বলা হয় আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, যারা বলেন সুবহানাল্লাহ, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনাকারী, শ্রেষ্ঠ বর্ণনাকারী, হাজার হাজার লাখ লাখ হাদিসের হাফেজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, কুমনা, মুখস্থ রাখেন, এটা ছোট্ট করে বলে দিচ্ছি, বেশি দূর পুরো হাদিস মুখস্থ থাকবে না, এইটুকুই রাখেন। কুমনা, কুমনা মানে আমরা দাঁড়ায়ে থাকতাম। হাদিসের প্রথম কথা হলো, হুজুর যখন আসতেন আমরা দাঁড়াতাম, হুজুর যখন বসতেন আমাদের বসতে বলতেন, আমরা বসে পড়তাম, হুজুর যখন চলে যেতেন আমরা দাঁড়াতাম। এই আমরা দাঁড়াতাম বলে তিনি বলতেছেন কুমনা, আমরা দাঁড়িয়েই থাকতাম, হাত্তা হাত্তা ততক্ষণ পর্যন্ত, আনটিল দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, ঢুকলেন, প্রবেশ করলেন, ফি বুয়ুতি, ফি মানে মধ্যে, বুয়ুত মানে ঘর সমূহ, হুজরা সমূহ, এক একদিন এক এক স্ত্রীর ভাগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তো আয়েশা সিদ্দিকার হুজরা ছিল মসজিদ নববীর সাথে, যেটা হুজুরের রওজা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আজওয়াজ মানে তার স্ত্রীগণ, নবীজির স্ত্রীগণের হুজরাখানায় প্রবেশ করা পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। তাহলে এই জাহিল মুনশিরা যে কয় কারোর জন্য দাঁড়ানো শিরক, তাহলে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম আমাদের শিরক শেখাইছে? কি বুঝাবো আপনাদেরকে? এরা তাকাব্বুরি হাদিস নিয়ে আসে, কিয়ামে তাকাব্বুরির একটা হাদিস আছে, সেটা হলো লা তাকুমু কামা ইয়াকুমুল আহাজুম। এই হাদিসটাই বাতিল জাহিল মুনশিরা মানুষের কাছে ব্যবহার করে, লা তাকুমু কামা ইয়াকুমুল আহাজুম। এই হাদিসটা আজমিদের ব্যাপারে হুজুর বলেছেন, আজমি বাদশারা যারা, কেসরা, তৎকালীন সময়ের রোম, পারস্য, বিভিন্ন বাদশারা, তারা জালিম বাদশা ছিল। এই জালিম বাদশার পক্ষ থেকে অর্ডার করা থাকতো যে আমি যতক্ষণ দরবারে বসে থাকবো তোমরা ততক্ষণ কুন্নিশ করে দাঁড়িয়ে থাকবে। কি করে দাঁড়িয়ে থাকবে? কুন্নিশ করে দাঁড়িয়ে থাকবে, এটা অর্ডার। যদি না করা হতো, যদি একজন যদি এর খেলাপ করতো, তার শিরচ্ছেদ করা হতো। কি করা হতো? শিরচ্ছেদ, কাল্লা কেটে ফেলা হতো। এইটাকে কন্ট্রোল করার জন্য, বন্ধ করার জন্য হুজুর বললেন লা তাকুমু। হুজুরের হাদিসের ভাষাটাও বোঝে না, হুজুরের হাদিসের ভাষা যদি হতো লা তাকুমু, খবরদার তোমরা দাঁড়াও না, হাদিস শেষ। এখান থেকে যদি হাদিস শেষ হয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ কারোর জন্য দাঁড়াতে পারতো না। হুজুর বলেন লা তাকুমু, তোমরা দাঁড়াও না, কামা ইয়াকুমুল আজম, যেভাবে আজমি বাদশারা জালিমেরা দাঁড়িয়ে রাখে ওইভাবে দাঁড়াও না, সুন্নাহর সিস্টেমে দাঁড়াও। আমার কথা কি বোঝা গেছে? তাহলে কোনটা কোথায় সেটিং করেছে এরা? কারণ দাঁড়ানো শিরক, যুগ যুগান্তর মানুষ শিরক করে আসতেছে। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে আপনি ইউনিভার্সিটি পর্যন্ত, সারা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নেই, কাফের মুশরিক বেদিন বদ্রের ইউনিভার্সিটিও নেই, যেখানে একটা টিচার, ক্লাস টিচার ঢুকবে আর ছাত্ররা বসবে। আছে এরকম? তবে ইদানিং চালু করতেছে খারেজির বাচ্চারা। এই খারেজি ওহাবির বাচ্চা সারা জীবন তো শয়তান, সারা জীবন ধর্মের নামে হারাম কাজে ব্যস্ত, ছবি, ভিডিও, টিভি, যত রকমের উল্টা পাল্টা, মহিলার সাথে ব্যাপদ্দা, নিজের চেহারা পরনারীকে দেখাচ্ছে, টিভি, কোরআন সামনে নিয়ে নিজের প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে বলতেছে তোমরা আমাদের চেহারা বসে থাকে দেখো। আল্লাহ, আপনি একটু চুপ করে থাকেন। কি বোঝেন নাকি? ও আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ বললেন মুমিন পুরুষ আর পুরুষ মহিলাকে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও জ্ঞানী সমাজ, ও আমার উলিল আলবাব, আল্লাহ কিন্তু ডেকেছেন ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা। আর জ্ঞানের জন্য বলা হবে না যে লেখাপড়া করে পাইকারি মাস্টার্স পাস টাইটেল পাস করে সে জ্ঞানী হয়। জ্ঞান আলাদা একটা সম্পদ, জ্ঞান আলাদা একটা সম্পদ, এটা সকলের ভিতরে আছে। লেখাপড়া করে শিক্ষিত হওয়া যায়। কি হওয়া যায় ভাই? শিক্ষিত। সে শিক্ষিত ব্যক্তি, হায়ার এডুকেটেড, হাইস্ট এডুকেটেড, এর চেয়ে উপর আর নেই। কিন্তু জ্ঞান আলাদা সম্পদ। একটা গ্রামের ইলিটারেট পারসন জীবনে লেখাপড়া করেনি, তাকেও যদি বলেন বাবা কোনটা ধান আর কোনটা চিটা তুই দেখতো, এই যে চিটা আর ধান পার্থক্য করা, এটাও জ্ঞান। এটা কি জ্ঞান? একটা ইলিটারেট বকলম লেখাপড়ার বারান্দার চোখে দেখেনি। আমি কিন্তু লেখাপড়াকে নিরুৎসাহিত করছি না, আপনি লেখাপড়া তো করবেনই। আমরা আল্লাহ পাক দয়া করে লেখাপড়া করাইছি, আমরা করেছি, আপনি কেন করবেন? অবশ্যই লেখাপড়া করবেন, প্রত্যেকেই লেখাপড়া করবেন। কিন্তু লেখাপড়াই জ্ঞান নয়, লেখাপড়ায় শিক্ষিত হওয়া যায়। কি হওয়া যায়? লেখাপড়া করেও যদি একটা মানুষ মাস্টার্স পাস, টাইটেল পাস, দামরা পাস, কি কোন সব পাস, তারপরেও যদি সে মদ খায় বা গাঁজা খায়, তাহলে ওর মাথাটা তাৎক্ষণিকভাবে বিগড়ে যায়। ওর সামনে ধান আর চিটা দেন, কথা করছেন না কেন? ওর সামনে ধান আর চিটা দেন, দেখো ভাই মাস্টার্স, ভাই ডবল ট্রিপল মাস্টার্স, ভাই ট্রিপল টাইটেল মুন্সি, ভাই ট্রিপল দামরা, একটু বলেন তো কোনটা ধান কোনটা চিটা? ও বলবে দুটাই ধান না দুটাই চিটা। কারণ কি? কি খাইছে? দেখেন কথা কয় না, কি হলো? কি খাইছে? নেশা খাইছে। হুজুর এমনি বলেছেন কুল্লু মাসকুরাতিন হারাম, প্রত্যেকটা নেশা হারাম। কি জন্য? আমার নেশা মানুষের বিবেককে কেটে ফেলে, জবাই করে। বিবেক থাকে না ওই সময়, বিবেক থেকে সে লেস হয়ে যায় বলে মনে মনে ভাবে আমি এখন বাদশার ইয়ার মধ্যে ঢুকছি আর নর্তকীরা আমার পিছনে আসতেছে। মানে ওই ওটা ভাবে, কি কথা বুঝতেছে না? বোঝেন না ওর ভাষা এটা। নেশা খায় একবারে নেশার সাগরে ডুবে বেড়াচ্ছে, চারদিকে খালি মহিলা দেখে, অথচ কিছুই নাই, কিন্তু ওই দেখতেছে মহিলা। আর গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, গান গাচ্ছে। গাজার নৌকা কোন দিক দিয়ে যায়? বাপরে, পাহাড় দিয়ে নৌকা যাচ্ছে, উড়োজাহাজ পানির তলে যাচ্ছে। অবস্থা হলো তার কাছে কি হয়েছে? বিবেক লোপ পেয়েছে। একই জায়গায় জ্ঞানী সমাজ বুঝুন, একই জায়গায় একটা ইলিটারেট বকলম, লেখা নাই পড়া নাই, নেশা খাইল না, ওর কাছে ধান আর সিটা দেন, ও ধান বাছাই করবে সিটার থেকে। কিন্তু সকল লেখাপড়া কমপ্লিট করে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে সে কিন্তু ধান আর সিটা আলাদা করতে পারবে না। আজকে পৃথিবীর মানুষ মুখস্থ করে রাখুন, দুনিয়ার এই জন্য সাদামাটা মানুষগুলো নেশা খায় নাই, এই জন্য ওরা আল্লাহওয়ালাকে খুঁজে পায়, ওরা বাছাই করতে পারে। এই মানুষটি 2 নম্বরই কাজ করছে, এ কখনো হক ওলি হতে পারে না। কিন্তু যে নেশাগ্রস্ত, টাকার নেশা, কাফের মুশরিকের টাকা, সৌদি আরবে গিয়ে রমজান মাসে উমরার নাম করে গিয়ে দেশ বিদেশের ইউরোপিয়ান আমেরিকান যত মুসলমান ধনকুবের আছে, তাদের জাকাতের টাকা কি কোন সব টাকা খেয়ে যারা পরিষ্কার টাকা আর অর্থ ছাড়া কিছু বোঝে না, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার, আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, আর মৃত্যু পর্যন্ত আমি জাকাত খাবো। কি কথা করছেন না কেন? যদি পারি এই জাকাতের পয়সা দিয়ে 2-4টা আরো 2-4 জাকাত খানা বানাবো, মাদ্রাসা বানাবো, ওই মাদ্রাসায় আবার জাকাত আসবে। পারি যদি আমার 500 বিঘা জায়গা
500 বিঘা জায়গার উপরে সরকারি অসংখ্য ভ্যাট আসে, কর আসে। বাংলাদেশের দিয়ে খেয়াল করেন, এমন বড় ধনকুবের আছে 2-4-5টা মাদ্রাসা বানায় রাখছে, আর কয় সব কিছু আমি এখানে দেই, সরকারকে দিতে পারবো না। সরকারের ট্যাক্স কি বুঝতেছেন নাকি আপনারা? মাদ্রাসার নামে যদি থাকে ওটা তার ট্যাক্স নাই, কি নাই? ট্যাক্সকে কন্ট্রোল করার জন্য, সরকারের কাছ থেকে সরকারকে ফাঁকি দেওয়ার জন্য, জনগণকে ফাঁকি দেওয়ার জন্য সে বিভিন্ন রকমের পদ্ধতি আটকায় রাখছে। প্রতি বছর একবার হজে যাচ্ছে, এই বছর গেলে 10টা সোনার বিস্কুট 10 হাজির কাছে দিয়ে দিলাম। 1 হাজি একটা বিস্কুট চার্জ হয় না ভাই, এটা আমি আমার বাপ সোল করে জন্য নিছি। কি বুঝতেছেন নাকি আপনারা? সোনার বিস্কুট বোঝেন? ওই ভাই বোঝে, আমার ভাইজান তো এগুলা মানুষক চিনে ভালো। উনি যদি এগুলা করতে চাইতেন তাহলে এতদিন হাজার কোটি টাকার মালিক হতেন। তো এগুলো চলছে। হজে প্রতি বছর একটা মানুষ, হজ কি প্রতি বছর ফরজ? কয়বার ফরজ? একবার জীবনে হজ ফরজ, যাচ্ছে প্রতি বছর। বুঝতে পারতেছেন না ভাই? হাজি আজকে আমি 100টা হাজি নিয়ে আসছি, ভাই আপনারা 1টা করে বিস্কুট রাখেন তো, 100 জনকে 100 বিস্কুট, এক একজন 10টা করে, 10 ভরি করে সোনা, 10 ভরিতে 100 ভরি। কি বুঝতেছেন নাকি আপনি? 100 জনের কাছে 10 ভরি করে দিলে কত হলো? 1000 ভরি না? 1000 ভরি সোনা আপনার কাছে চলে আসলো। এই প্রতি বছর যদি 1000 ভরি সোনা নিয়ে আসেন, আর 1000 ভরি সোনাতে কতগুলা আন্তর্জাতিক ট্যাক্স হয় তা তো বোঝেন। আন্তর্জাতিক মানে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সোনার উপরে যে ট্যাক্স আছে, পুরা ট্যাক্সকে সে প্রতি বছর 1000 ভরি সোনার উপরে ট্যাক্স খেয়ে ফাঁকি দিয়ে দিল, দিয়ে সোনা নিয়ে আসে বাংলাদেশে, সে ধনকুবের হলো। কথা বুঝতেছেন আপনারা? কত ছল চাতুরি চলছে, ধাপ্পাবাজি চলছে, ধান্দাবাজি চলছে, বোঝা খুব মুশকিল ভাইজান। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু, আমি মূল প্রসঙ্গে চলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়াতেন। পৃথিবীর সকল স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সবার জায়গাতে কি হয়? সবাই দাঁড়ায়, তাই না? একটা টিচার ঢুকতে দাঁড়ায় না? কথা বলছেন নাকি? সে টিচারটা ওযু করছে না গোসল করছে না নাপাকি আছে, বা টিচার তো এমনও নাস্তিকও আছে না? নেই? আবার নন মুসলিম টিচারও আছে। কিন্তু সেটা প্রশ্ন নয়, প্রশ্ন আমার টিচার, আমার শিক্ষক, আমার জ্ঞান দানকারী, শিক্ষা দানকারী ওস্তাদ, মানুষ গড়ার কারিগর। কি ঠিক না? ঠিক যেরকম আমার উস্তাদ আমার ক্লাসে ঢুকবে আর আমি বসে থাকবো, এরকম বেয়াদবি আমি করতে। দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার শিক্ষার জন্য উস্তাদ গ্রহণ করলাম, সেই উস্তাদের জন্য যদি ক্লাসরুমে বসে থাকতে না পারি, দাঁড়াতে হয়। যে আল্লাহর ওলিদের দিকে তাকালে গুনাহ মাফ হয়, যে আল্লাহর ওলিদের কাছে এক রাকাত আল্লাহর নবীজির পিছে নামাজ পড়লে, নবীজি বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, মান সাল্লা খলফা আলিমিন ফাকাদ সাল্লা খলফি, যে আমার সক্কানি ওলির পিছে নামাজ পড়লো সেজন্য আমি নবীর পিছে নামাজ পড়লো। যে ব্যক্তি একটি মাসলা শিখলো কোন হক্কানি আলেমের কাছে, ওলিয়া উলিয়ার কাছে, সেই ওলিয়া উলিয়ার কাছে একটা মাসলা শিখার সাথে সাথে ওই মানুষটিকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হলো। যদি 1 ঘন্টা কাল কোন হক্কানি ওলির দরবারে, আল্লাহ ওয়ালার দরবারে, আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য যদি অন্তর থেকে মহব্বত করে কোন ওলির দরবারে 1 ঘন্টা সময় কাটায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফকে মন্থন করে ইমাম জালালউদ্দিন রুমি তার মুসনাদ শরীফের মধ্যে বলেন, এক জামানা সুবদেব আউলিয়া, এক জামানা সুবদেব আউলিয়া, বেহতরাজ সাদ সোনে তাআত বেরিয়া। একটা মুহূর্ত কাল মানে ঘন্টা কালও যদি কেউ কোন হক্কানি ওলির দরবারে সময় কাটায়, ইমাম রুমি বললেন কোরআন হাদিস মন্থন করে ব্যাখ্যা করে বললেন, ওই মানুষটি কি 1 নয় 2 নয় 100 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। ইমাম রুমি শুধু এইটুকু বলেন নাই, আরো বলেছেন, তুমি কি আল্লাহর সাথে বসতে চাও? এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে কি আল্লাহর দরবারে বসতে চাও? ওলির দরবারে যাও, ওলির দরবারে আল্লাহ থাকে। আল্লাহু আকবার জোরে বলুন। তুমি কি আল্লাহ পাকের আহল হতে চাও?
পরিবার হতে চাও, ওলিদের দরবারে যাও, ওলিদের পরিবার আল্লাহর পরিবার। কত কথা বলেছেন, বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার সাধারণ বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথমেটিক্স, আলজেব্রা, যাবতীয় শিক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, যত রকমের শিক্ষা, শিক্ষিত হওয়া খারাপ নয়, ভালো। পৃথিবীর ইতিহাস চাকরি করতে পারবেন, বাকরি করতে পারবেন, নিজে প্রচার করতে পারবেন, আপনি একটা শিক্ষিত মানুষ। কিন্তু এইটুকুর জন্য যদি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত টিচারের জন্য যদি দাঁড়াতে হয়, তাহলে যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, যার কাছে গেলে নবীজির সঠিক ইসলাম পাওয়া যায়, তাদের সম্মানে দাঁড়ালে শিরক হয় না দুনিয়ার জালিমেরা, তাদের সম্মানে দাঁড়ালে আল্লাহ এবং নবী খুশি হয়ে যায়, সুন্নাত পালন হয়ে যায়। মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আল্লাহর হাবিবের সহিহ হাদিস মিশকাতের 30 পৃষ্ঠায় এসেছে, অসংখ্য হাদিস এসেছে, যারা ফিতনার সময়ে সুন্নতকে নিয়ে যখন সিনেমিনি চলবে, ওই সময় যারা সুন্নতের পাবন্ধ হবে, ওদেরকে 1 নয় 2 নয় মিয়াতা শাহীদিন, 100 শহীদের মর্যাদা দান করা হবে। তাহলে আমাদের এখানে কি করছেন? বিরোধী কাজ করতেছি না কেন? অকপটে চ্যালেঞ্জ দিবেন। পৃথিবীর কোন বাতিল কোম্পানি যদি আপনাকে বলে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ওখানে বেদাতি কাম হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাম হয়, তাকে অকপটে চ্যালেঞ্জ দিবে, পারবেন না? অকপটে, যে ভাই তোর সাথে আমার শত্রুতা নেই, তুই যদি খালি প্রমাণ করতে পারিস হুজুরের কাছে গিয়ে যে তিনি বেদাতি আর তুই সুন্নি, তাহলে ভাই আমরা সহ হুজুর সহ একবার তোর বায়াত হয়ে যাব। আর দেশ বিদেশের ভিক্ষা খাওয়া লাগবে না, আমাদের পক্ষ থেকে তোকে 1 কোটি টাকা দিব। এই চ্যালেঞ্জটা করা পারবেন না? তাহলেই দেখবেন যে কুকুর যেন লেজ তলে দিয়ে পালায়, ও পালাবে। ও বলবে ভাই দরকার নেই, বুঝছি তোর ভিতরে আলাদা ফয়েজ ঢুকছে, ও ফয়েজ বের করা কঠিন। আমার রিকশাওয়ালা মুরিদ দেখলে মুফতিরা পালাই যায়, মুফতি আজম পালাই যাচ্ছে, কে কই ডক্টর আশরাফ মুরিদ, ওদিকে যাওয়া হবে না। কে ভাই কি হয়েছে? করে ভণ্ড ভণ্ড, কিন্তু জানে যে ওর কাছে ভণ্ডামি খুলে যাবে। কি খুলে যাবে? ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, মানুষ ধরে ফেলবে, বলবে বাবা জুতা পিঠা খায়। একদিন কি করছিস তুই? একদিন তো মানুষ ফাঁকি দিয়েছিস, এখন তার ফাঁকি দেওয়া পারতেছিস না, যার কারণে ভণ্ড বলে তাও 2-4 জন লোককে, 2-4 জন কানা কি করে উপরের দিকে, এই টাকা কয় এটা কি? কয় আমার হুজুর কইছে এটা আমের গাছ। কানা কয় ঠিকই তো, হুজুর কইছে আমের গাছ না, আচ্ছা খা তো দেখি একটা আম। দিছে তো আম, তেঁতুল কি একরকম? আম তো গোড়, তেঁতুল কিরকম? বেঁকা। বেঁকা দেখতেছে, কয় ভাই আমি বটে তো একটু বেঁকা লাগতেছে। আচ্ছা খা তো দেখি, টেস্ট নিচ্ছে। তেঁতুলের টেস্ট আর আমের টেস্ট একরকম নাকি? তো তেঁতুল খাচ্ছে, ভাই হুজুর কইছে এটা আম, ফজলি আম খাচ্ছি, কিন্তু একটু টক টক লাগতেছে। কানা, এই 2 নম্বর কানাদেরকে এই জাহিল মুন্সিরা ভুল তথ্য বুঝায় আমাদের দুশ্মনী করাচ্ছে। কান চোখে দেখে না, ভালো আর মন্দ বোঝে না, খালি নেশা। যে কথা বলতে চাইছিলাম, 2টা মানুষ একই জায়গায় এক করেন, জ্ঞান আর জ্ঞান পাপী কাকে বলে? একটা লোক জীবনে মাদ্রাসা স্কুলে বারান্দা তোকে দেখলো না, সে ধান আর চিটা আলাদা করতে পারছে, আর আরেকজন নেশাগ্রস্ত হয়েছে, ও কিন্তু আলাদা করতে পারছে না। মুখস্থ রাখবেন মুসলমান, দুনিয়াতে গাঁজা, হেরোইন, ইয়াবা কি বাড়ছে, যা যা আছে নাউজুবিল্লাহ সবই নিষিদ্ধ। এইগুলি খেলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা মানুষের মস্তিষ্ক বিকৃত থাকে, সে বিবেকলেস হয়। কি হয়? বিবেকহীন হয়ে যায়। এটা সময়, নির্দিষ্ট সময় যখন কেটে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, একটা ইনফেকশন আছে, এরপরে সে আবার মেধাটা ফিরে পায়, বিবেকটা ফিরে পায়। কথা কি বুঝতে পেরেছেন? তখন সে ভালো মন্দ বিচার করতে পারে। এই বিচার করার জ্ঞান একটা গাঁজাখোরের আছে, কিন্তু ধনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে, দেশ বিদেশের কাফের মুশরিকের টাকার স্বার্থে যারা নেশাগ্রস্ত, এরকে আপনি সারা দুনিয়ার কোরআন হাদিস গুলে খাওয়ালেও ও কোনোদিন নেশা কাটবে না। ও বুঝতে পারবে না কোনটা হক আর কোনটা বাতিল, কারণ ওই জানে যে আমার হুজুর কয় দিচ্ছে, আমরা ঠিক আছি, বাস, আর কোনো দরকার নেই ভাই, যা থাকে থাক, আমার হুজুর ঠিক আছে। আমি প্রথম কথা বলেছিলাম আপনাকে, আপনি হুজুরের কাছে যাবেন, অবশ্যই যাবেন। আল্লাহ বলেছেন, ও believers of this world, this note is only for believers, not for disbelievers or non-Muslim. Who is in this world, if a male or female, young or adult or student or infant or baby,
যে কোনো মানুষকে আল্লাহ ডাক দিচ্ছেন, হে মুমিনেরা। আল্লাহ বলছেন কাদেরকে? মুমিনেরা। আল্লাহ বলতেছেন আমার ডাক, অর্ডার, আমার অর্ডার, অনুরোধ নয়, দয়া করে মেনে নে নয়। আল্লাহ বলতেছেন হু লাভস এন্ড ওবে মাই উলিল আমরি মিনকুম, দ্যাট মিন্স আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই ওলি যাদের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, উলিল আমরের ব্যাখ্যা দিয়েছেন, উলিল আমরের ব্যাখ্যা আল্লাহ কোরআন সূরা ইউনূসের মধ্যে দিয়েছেন 62 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছেন তারা আমার ওলি, উলিল আমর কারা? যেই ওলি আউলিয়ারা দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না, কোনদিন জান চলে যাবে, কোনদিন হারাম কাজে ব্যস্ত হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার কোন টাকা পয়সার লোভ, দুনিয়ার কোন অর্থের লোভ, জমিদারির লোভ, দলের স্বার্থের লোভ, মন্ত্রী পাওয়ার লোভ, কোন লোভ তাকে চিন্তিত করবে না, কাবু করবে না। সে ভাববে আমার জন্য আমার মালিক যথেষ্ট। এই ধরনের ওলিয়া উলিয়া যারা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ স্পষ্ট করে বলছেন হু লাভস এন্ড ওবে মাই উলিল আমরি মিনকুম অ্যাজ ওয়েল অ্যাজ অর লাইক হি লাভস মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু লাভস and obey my Muhammad sallallahu alaihi wasallam as well as like he loves and obey me. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa at the part of 5 number 4 in Quran Sharif Madaniya. May Allah speak. Ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বললেন ও মুমিনেরা, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, যুবক হও যুবতী হও, বৃদ্ধ হও বৃদ্ধা হও, ছাত্র হও ছাত্রী হও, এমনকি কোন রকমের বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু যদি হয়, অর্ডার আল্লাহ কার? আল্লাহ বলছেন শুনে নাও, যে আমার উলিল আমর ওলিয়া উলিয়াদেরকে মেনে নেওয়া আমি আল্লাহ ফরজ করে দিলাম, তাদেরকে মেনে নাও। ওদেরকে মেনে নেওয়ার সাথে সাথে আমার আখেরি নবীকে মানার সওয়াব ফজিলত পেয়ে যাবে। আর এই জন্য ওদেরকে মানবে যারা নবী প্রেমিক, নবীর সাথে, নবীর আদর্শের সাথে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হালাল হারামের সাথে যারা তমিজ করে চলেন, হারামকে হারাম জেনে ছাড়েন, হালালকে হালাল জেনে ধরেন, এমন ধরনের আল্লাহ ওয়ালা উলিল আমরকে মেনে নেওয়া মানে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে নেওয়া। আর নবীজিকে মানা মানে আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়া। আল্লাহ বলেন এই জন্যই তো আমি আল্লাহ তোমাদের কাছে 3টি কন্ডিশন দিয়েছি, আমাকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও, আর নবীজি এবং আমার মহব্বতের সঠিক ইসলাম যারা মানেন, উল্টা পাল্টা করেন না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করেন না, ইচ্ছে করে হারাম কাজ করেন না, সুন্নাত বাদ দেন না, ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত তরক করেন না, এমন হক্কানি উলিল আমরকে তোমরা মেনে না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মুসলিম মদিনাতে, কান্দেন নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে মদিনায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি। কে কে ভালোবাসবে
ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কে কে ওলি হবি আয়, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়, ওলির ভালোবাসা পাইলে নবী পাওয়া যায়, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওলিদের সাথে হওয়া দরকার আছে না নাই? কিন্তু কারো কোন ওলি ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে বেপরদা হয়। মাশাআল্লাহ। আল্লাহ কি বুঝাইলেন, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন আপনারা? খুঁজে বের করুন। প্রথম কথা আছে খুঁজে বের করতে হবে। কি করতে হবে? এটা সই পড়ছে, আমি হাত দিবেন আর পাবেন না খোঁজা রাখবেন। হ্যাঁ, আপনার ঈমান কেড়ে নেওয়া হচ্ছে, কোথায় গেলে ঈমান পাবেন খোঁজা রাখবে। আল্লাহ বলে দিলেন সূরাতুল মাইদার 35 নম্বর 5 নম্বর 7 নম্বর পারা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদি আমাকে পেতে চাও হক্কানি ওলি খুঁজে বের করো। খোঁজো, খোঁজার দায়িত্ব তোমাকে দিয়েছি। একটা চাকরি যেমন খোঁজো, একটা চাকরি খুঁজতে একটা বেকারক ভালো করে বলেন, এটা বেকার কিভাবে চাকরি খোঁজে, বেকারের সমস্যা যারা ভুগতে তাদের বলবেন। একটা মা বাবা মেয়ের পাত্র কিভাবে খোঁজে, যারা মেয়েদের বিবাহ দিতে পারতেছে না তাদের একটু বলেন। কষ্ট হচ্ছে? একটা মানুষ রিজেক কিভাবে খোঁজে, যারা রিজেকের অভাবে আছে তাদের বলেন। আমার আল্লাহ বলতেছেন যারা ইমানের গতিতে ফিরে আসতে চাও হক্কানি ওলি খুঁজে বের করো। কিভাবে খুঁজতে হবে তোমার বিবেকে জিজ্ঞাসা করো। যাই বললো আইরে, বুঝা শোনা নাই রে, দৌড় ঝাঁপ মারে যাই রে, যা ইচ্ছা তাই করি রে, ধর্মের নাম করে উল্টাপাল্টা কত কাম করে ভাগ করে খাই রে, সকল সুবিধা লুট করে নেই রে। কি কোন আপনারা? আর একসাথে সবাই মিলে জাহান্নামে যাই রে। সমস্ত মানুষকে বলি আমরা হক্কানি ওলি রে, চুলকানি। হ্যাঁ, কি কথা করছেন না কেন? হচ্ছে না এরকম? দেখেন না, একটু এদিক সেদিক তাকান তো দেখি। এই কথাগুলি বারবার বলতে ভালো লাগে না, তারপর পরিচয় দেওয়া আমাদের দায়িত্ব। পরিচয় দেওয়া দায়িত্ব না? কি কয় কথা করছে না কিনা? সাধারণ মানুষ তো ভুল করে, পরিচয় দিতে গিয়ে সত্য বলা উত্তম জাহাজ, সত্য গোপনকারী বোবা শয়তান। দেখেন তো একটু তাকায়, সারা জীবন বিএনপির সাথে জোট বেঁধে ঐক্য জোট নামে মাল কামাইলো, খালেদার একটা দোয়া হয়নি এই হেফাজতি চোর ছাড়া। বর্তমানে হেফাজত, আগে ছিল ঐক্য জোট। এগুলা দেখেন, আগেকার পত্রিকাগুলো বের করেন। আমি তো টিভি দেখি না, পত্রিকা তো আছে, পেপার আছে না? প্রত্যেকটা দোয়া অনুষ্ঠানে হেফাজতিদের চোরদের যাই সবচেয়ে বড় গডফাদার বাংলাদেশে মূল্য, যেটা বলেছিল 10 মিনিটে দেশ অচল করে দিতে পারি। চোর কত বড় কয়, আরে আমি যে ভিক্ষা বন্ধ করে দেয় বাংলার মানুষ, তুই তোর জীবন অচল হয়ে যাবে আর তুই দেশ অচল করবি বলছিল না? কথা করছে না কেন? আছে তো, এখনো পেপার আছে আমার কাছে। কমিনি মিস্টার আমিনি, এই আমিনি গ্রুপই তো এই বর্তমান হেফাজতি গ্রুপ। তাহলে তারা সারা জীবন খালেদার যে ঘুরে টাকা পয়সা কামাই করলো, হঠাৎ করে মানুষকে গরম করে দিল, আমরা আওয়ামী লীগ ঠেকাতে যাচ্ছি, চলুন চলুন জামাতি আসো, বিএনপি আসো, সবাই আসো। দৌড়াই কোথায়? শাপলা চত্বরে। কি কথা করছে নাকি? কাফনের কাফন পরেছি, আমরা বের হয়েছি, আর ফিরবো না। তারপরে দেখি জুতা ফেলে পালিয়ে গেল। কি ফালাই পালালো? জুতা। লাগাইলো আগুন কোরআন শরীফের ভিতরে, লাখ লাখ কোটি কোটি কোরআন পুড়ে গেল আগুন দিয়ে। তারপরে আস্তে করে জুতা ফেলে আসে, স্যার
আমাদের 300 বেয়াদুমি দেন, একটা টেকনোক্রেট মন্ত্রী দিবেন, এগুলা সব শর্তই ঠিক থাকে। আমাদের দামরার যদি একটা সার্টিফিকেট দেন, কি করেন আপনারা, দামরা পাশে সার্টিফিকেট যদি দেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগ দিচ্ছি, বাস হয়ে গেল যোগ। গতকালকে বিএনপি, আজকে আওয়ামী লীগ। আল্লাহ পাওয়ার জন্য নয়, মহিলা নেত্রী পিছে পিছে ঘুরে বেড়া শয়তান পাওয়ার জন্য। নতুন গল্প করব না আমি। ডক্টর আশরাফ সিদ্দিকীকে আল্লাহ তৈরি করেছে সত্য বলার জন্য। কোন চোরের ভয়ে আমি জিন্দগিতে পালাবার চিন্তা করিনি। সারা জগৎ চোর ভরে যাবে, আমার মালিক দয়া করলে আমি চোর না, আমি সাধু। আমি চোরদের গলায় বেড়ি লাগানো মানুষ। আমার মালিক আমাকে তৈরি করেছেন সত্য বলার জন্য। কোন চোরের ভয়ে কোনোদিন লুকানোর কোন অভ্যাস আছে নাকি? কি করলো, কি বললো বলেন? বর্তমান বাংলাদেশের অবস্থাটা কি দেখতেছেন, বুঝতেছেন কিছু? ভোট দিলেন একজন, উঠলো আরেকজন। কি মজা হচ্ছে বাংলাদেশে, বাস উঠলো, থাক, ঠিক আছে, সব ঠিকঠাক, এখন যা করেন করেন। আল্লাহ করছে তোরা জেনে শুনে ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য বলছে, আর তোরা দলের স্বার্থে সত্যকে গোপন করে মিথ্যাচার করছিস, বিরুদ্ধাচরণ করছিস। আমি আল্লাহও তাই করব, তোদের জেনে শুনে তোরা ভোট পাবি, তারপরও তোরা উঠতে পারবি না। আরে জানাশোনা কথা, সত্যকে তুমি লুকে গোপন করবে, তুমি মুন্সি, আর বাতিল কোম্পানি তোমাদেরকে প্রকাশ্যে চুরি করে দেখাবে, কিছু করতে পারবে না। করার কিছু নাই, জানে সবাই। এই কথা কনা কি হলো, সবাই জানে, কিন্তু করার কিছু নাই। দেখাই দিলেন আমার আল্লাহ, কি সুন্দর ব্যবস্থা হলো। তারপরও বাংলাদেশ সরকার ভালো করে জানে যে এই হেফাজতি চোর থেকে একটা ভোট আমি পাইনি, কারণ যারাই হেফাজতি চোর তারাই চোর মুনাই। ভোট দিলে হেফাজতি চোরেরা পাখা মার্কাই দিছে। কারণ আওয়ামী লীগকে ভোট দিলে ওরা বর্ণনা করেছে, গল্প করেছে, নেটে ইন্টারনেটে ডাইরেক্ট ভিডিও ছেড়ে দিয়েছে, যদি নৌকায় ভোট দেয় পাবে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী পাবে, আর ধানের শীষে ভোট দিলে পাবে খালেদা জিয়া, আর পাখা মার্কায় ভোট দিলে পাবে আল্লাহর নবী। তাহলে হেফাজত চোরেরা যদি বলে যে আমরা পাখায় ভোট দেইনি, আমরা নৌকায় দিছি, তাহলে বলতে হবে তোরা আল্লাহর নবী অস্বীকার করছিস। কি কথা কি বুঝেন নাকি আপনারা? কাজে হেফাজতি চোরেরা নৌকাত ভোট দেয়নি, ভোট দিয়েছে। তারপরে সারা বাংলাদেশে সব মিলে একেবারে মনে করেন কোন কোন জায়গায় একটা ভোটও নাই, মানে ওর বউ ভোট দেয়নি। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বউ করছে বাপরে আল্লাহ নবী ভোট দিব, ও সুর নবীর দরকার নেই, নবী দাবি করছে, বেঈমান কোথাকার। কি হাসি তামাশা চলছে, ইসলাম নাকি চলছে এগুলি। সত্য বললে এরা যদি আমার বিরুদ্ধে না কয়, আমি কেমনে হক হবো? এরা তোমার বিরুদ্ধে যেতেই হবে। টেকনোক্রেট মন্ত্রী হয়ে গেল এরা, টেকনোক্রেট মন্ত্রী। এই টেকনোক্রেট মন্ত্রী বানানোর স্বার্থেই তারা যোগ দিয়েছিল। তা মন্ত্রী যখন তোমরা হলে, ভোট নাচ পাই মন্ত্রী, এই মন্ত্রী দিয়ে যদি কোনো হকানি ওলিয়া উলিয়ার মাহফিল বন্ধ করা বা কোনো উৎসব কোনো কিছু করার চিন্তা করো, হাসিনাও বাঁচাতে পারবে না চোরেরা, আমার আল্লাহ তোদের ঠ্যাং ভাঙে দিবে। মনে রাখিস ভালো করে, শয়তান কোনোদিন আল্লাহ ওয়ালার উপরে জিততে পারে না, সম্ভব নয়। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আমার আল্লাহ বলেন কেমন দুর্বল, মাসালুহুম কামাসালিল আনকাবুত, মাকড়সার জালের চেয়েও দুর্বল। 10 বছর তুমি বাড়িতে ছিলে না, ঝাড়ঝুড়ি দেওয়ার সুযোগ পাওনি, মাকড়সা বাসা বেঁধেছে। এ বাড়ি আমাদের, ওখানে একটা জাল বানালো, মাকড়সা জাল বানাচ্ছে, মশা ধরবে, ওখানে বানিয়েছে টিকটিকি ধরবে। দেখেন একটা টিকটিকি আসে, মাকড়সা, ছোট্ট মাকড়সা, ঘট করে টিকটিকি 4 সাইডে বেড়া দিয়ে দেয়। দেখছেন নাকি? দেখা হয়েছে, বেড়া দিয়ে দিয়ে টিকটিকি আটকায় দিল, বাস 1 মাস ধরে টিকটিকি ঠোকরাচ্ছে আর খাচ্ছে, ঠোকরাচ্ছে আর খাচ্ছে, টিকটিকি ঠসঠসা হয়ে গেল, রক্ত খাই শেষ। কথা বুঝতেছেন? তো মাকড়সা বিভিন্ন জায়গা বিভিন্ন জাল বানায় বিভিন্ন শিকার ধরার জন্য। বাড়ির মালিক এসে দেখে, বাবা গোটা এলাকা মাকড়সা ভরে গেল, বাড়ি ছেড়ে তো পালান লাগবে। কি বাড়ি ছেড়ে পালাবে না কি করবে? খালি একটা ঝাড়ু নিয়ে 4 দিকে 4 ভাগি। 10 বছর ধরে মাকড়সা যতগুলো জাল বুনাইছে, আহারে সব প্ল্যান প্রোগ্রাম সব ধুলার সাথে মিশে গেল। আমার মালিক বলেন কাফের মুশরিক বেদিন বদ্দিন এবং বাতিল 72 কোম্পানির চক্রান্ত ষড়যন্ত্র মাকড়সার জালের চেয়ে দুর্বল।
কারণ ওরা শয়তানের দ্বারা নিয়োজিত, আর আমার আল্লাহর ওলিরা আমার দ্বারা নিয়োজিত। কাজেই টেনশন নেই, চিন্তা করবেন না কখনো। আমাকে কতকে ইয়াতে মাহফিলে গেছি, এক পয়সা করে, হুজুর এবার তোরা মন্ত্রী হচ্ছে, এবার কি আরা করবে আমাদের? করবে তো ভালো, করলে তো আরো ভালো, তবে ফেরাউনের চেয়ে পরিণত আরেকটা খেলা হবে। সেটা কি? ফেরাউন যেরকম লাঠি দিয়ে খেলছিলেন, ফেরাউনের সাথে যেমন মুসা লাঠি দিয়ে খেলছিলেন, আমরা একটু আল্লাহর কুদরত দিয়ে খেলবো ইনশাআল্লাহ। বলেন না জোরে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নমরুদের সাথে খেলেছিলেন, ঢুকলেন আগুনে ইব্রাহিম, পুড়তেছে নমরুদ। কথা কর না কেন? কি হবে? ঢুকলেন কে? ইব্রাহিম কয় যে আমি তো পৃথিবীর মধ্যে আর সে বেশি শান্তি আর কোথাও পাইনি, নাতিশীতোষ্ণ এয়ার কুলার, এয়ার কন্ডিশন, নয় গরম নয় ঠান্ডা, আর ওর ভিতরে আগুন ধরে গেছে, নমরুদের কলজা জ্বলতেছে। কোথায় আগুন লাগছে? আমার মালিকের দয়া ইহসান কিয়ামত পর্যন্ত হক্কানি আল্লাহ ওয়ালাদের পক্ষেই থাকবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, আপনার জন্য আমি যেমন যথেষ্ট। দেখেন কি কথা, আখেরি নবী, দু জাহানের বাদশা বানাইছি, সেই আখেরি নবীর জন্য আমি যেমন যথেষ্ট, আপনাকে যারা মানার মতো মানবে, ও মানিত্তাবা আনি নয়, যারা আমি আল্লাহকে মানবে তা নয়, ও মানিত্তাবা আল কোরআন, যারা কোরআন মানবে তা নয়, ও মানিত্তাবা আল হাদিস, যারা হাদিস মানবে তা নয়, ও মানিত্তাবা আকা, আপনাকে যারা মানার মতো মানবে, ওরাই তো আমাকে মানলো, ওরাই তো কোরআন মানলো, ওরাই তো হাদিস মানলো, ওরাই তো ইসলাম মানলো। ও বন্ধু, ও মানিত্তাবা আকা মিনাল মুমিনিন, মুমিনদের ভিতর থেকে যারা আপনাকে মানার মতো মানবে, ওদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট বলুন? কে যথেষ্ট? ভয় আছে? কেমন যথেষ্ট, কি রকম যথেষ্ট? তাহলে ধরতে গিয়ে যা ইচ্ছা তাই করা যাবে কি? ধরবেন এমন এক অলিকে, জান বের হয়ে যাবে কিন্তু 2 নম্বরই করবে না। যাই যাবে জানটাই, জানের চেয়ে ইমান বড়। মুখস্থ করবেন, পানি নেওয়া লাগবে আমার, পানি ছাড়া মানুষ চলবে না, পানির অপর নাম জীবন। কিন্তু এই পানি নিতে গেলে কিছু একটু বিবেকের দরকার। ওই টিউবওয়েলের কাছে যাবেন যে টিউবওয়েলের লাইন ক্লিয়ার আছে, কিন্তু টিউবওয়েলের উপরে সব ফিটফাট, চকচকে ঝকঝক আরএফএল টিউবওয়েল, ওপর থেকে পুরা ক্লিয়ার, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পাইপ কানা। কি কানা? সারাদিন পেলবেন, 24 ঘন্টা টিউবওয়েল পেলবেন, পানি উঠবে না, আপনার শক্তি ক্ষয় হবে। আপনি ওই টিউবওয়েলের কাছে যাবেন যে টিউবওয়েলের পাইপের লাইন ঠিক আছে, লাইন পাতালপুরিতে গেছে, লাইনটা যেন নাপাকের সাথে না লাগে। নাপাক পানির সাথে লাইন দিয়ে টিউবওয়েল বানানো যায়? যায় না? যদি টিউবওয়েল বানাতে চান, টিউবওয়েলের পাইপ যেটা পাতাল পর্যন্ত গেছে, যেখানে নাপাক করার কোনো সুযোগ নাই, এমন টিউবওয়েলে গিয়ে চাপ মারেন, নাপাক মানুষ পাইলেন পাক পানি, পবিত্র হতে পারবেন। তৃষ্ণার্ত মানুষ পাইলেন সুপেয় পানি, আপনি ঠান্ডা হতে পারবেন। ঠিক না ঠিক জোরে কোন? পিপাসা মুক্ত হতে পারবেন। আমার আল্লাহ বললেন, ওই ওলির কাছে যাও, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ওলিদের কাছে যাও যাদের কাছে যাবে তারা যেন আমি আল্লাহমুখী হয়, আর আমার আল্লাহমুখী যারা তারা আমার নবীমুখী। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহকে মানার জন্য নবীকে মেনে নাও, নবীকে মানার জন্য উলিল আমর ওলিয়া উলিয়াকে মেনে নাও। পাইপ টিউবওয়েলের পানি যেমন পাইপের সাথে কানেকশন, পাইপ যেমন পাতালপুরির সাথে কানেকশন, আমার ওলিল আমর আল্লাহর ওলির কানেকশন নবী প্রেমের সাথে, নবী প্রেম আল্লাহ প্রেমের সাথে তোমাদের নাপাক থেকে পাক বানায়া দেবে, পবিত্র বানায়
দিবে, হারাম থেকে মুক্ত করে দিবে, ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়ত তেমন ভাবে মানাবে, এমন ভাবে কোরআন মানাবে, চোরের সাথে ঘুরলে চোর হয়, ডাকাতের সাথে ঘুরলে ডাকাত হয়। ওই ওলিদের পিছে তুমি জীবনভর ঘোরাও, আল্লাহ বলেন আমি কিয়ামতে ওলি বানায়া তুলে নেব। যেতে হবে ওলিয়া উলিয়ার কাছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে খোঁজা লাগবে তো। সাহায্য আল্লাহ কেমনে করেন একটু বুঝুন, বলে এসেছি, শেষ করিনি এখনো। হযরতে সারা আলাইহিস সালাম মনে আছে নাকি আপনার? সারা আলাইহিস সালাম তিনি বসে রয়েছেন, শয়তান প্রস্তাব দিচ্ছে এই এলাকা দিয়ে কোনো সুন্দরী মেয়ে গেলে আমাকে খুশি সারা খুশি করা ছাড়া এই এলাকা পাস করতে পারে না। সারা আলাইহিস সালাম বলতেছেন আমি আমার আল্লাহ ছাড়া কাউকে খুশি করা জানি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার আল্লাহ আবার কোত্থেকে আসলো? আমার চেয়ে বড় আবার কেউ আছে নাকি? দেখো, তাকাই দেখো, খালি টাচ করে দেখো কি খবর হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমার টাচ করলে কি হবে? যেই টাচ করে আগের দিকে যাচ্ছে, রুদ্ধদ্বার কক্ষ তো কেউ দেখছে না, রুদ্ধদ্বার কক্ষ যেই টাচ করে আগে দিয়ে যাচ্ছে, হাত পা গুলা মাটির সাথে ডাবে গেছে, আর সামনে যেতে পারছে না। সারা আলাইহিস সালাম বলে কি হলো, আসো। সুবহানাল্লাহ বলবেন না? কি আসতেছো না কেন, আসো। কই না আমি তো শেষ। আসলেই তুমি আল্লাহ ওয়ালা, তোমার স্যার পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, তুমি আমার স্বামীকে মুক্ত করে দাও। স্বামীকে বন্দি করেছে, কত বড় বেঈমান। স্বামীকে করেছে বন্দি, আর স্ত্রীকে মনে করেন যে সে জুলুম করার চেষ্টা করছে। আর আমার আল্লাহ খালি চাইছে দেখবে, কি কর দেখবেন? আমার মালিক কয় খালি ধরে দেখ। আমার ওলিরা, নবীর স্ত্রী তো ওলি, নবীর স্ত্রী কি? নবীর স্ত্রীরা নবী না, ওলি। আর সাহাবায়ে কেরাম সবাই ওলি, ওলির সর্বশ্রেষ্ঠ দরজা, ওই দরজায় কেউ বুঝতে পারে সাহাবীদের দরজায়। কিন্তু ওলিরা, আল্লাহ বলে আমার ওলিরা তো আমার কুদরতি জুব্বার মধ্যে। তুই খালি লাগে দেখ, কোথায় লাগে দেখ, বুঝে কেমন লাগে। টাচ করার সাথে সাথে অ্যাকশন হবে। সুবহানাল্লাহ। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহ ওয়াদা করেছি, এই জালিমেরা, আমি ওয়াদা করেছি যে ব্যক্তি আমার ওলির দুশমনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কয়টা যুদ্ধ নিবেন এ পর্যন্ত? আমি তো গুনাহগার, ওলির পিছে ঘুরি খালি। ওলি তো নিজে হইনি, আমি তো গুনাহগার, খাকসার। এ পর্যন্ত যতগুলা জালিম চেষ্টা করেছিল, তাকায় দেখেন তো কোন জালিমের কি অবস্থা, ছেঁড়া বেড়া অবস্থা। আমি কিন্তু কিছুই করিনি। আমি একটা কিছু দোয়া পড়ে ফু দিব, তাও দিইনি। আমি আল্লাহ দিলে আপনি দেন, আমার দরকার নেই। আমি তো আমার মালিকের গোলাম। আমার যদি ধ্বংস করে দিয়ে আমার মালিক খুশি হয়, আমার করার কি আছে? সমস্যা আছে কিছু? সারা আলাইহিস সালাম মাফ করে দিলেন। থাক এখানে থাক, সামনে জুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? বন্দি। দেখেন মজাটা দেখেন। সারা আলাইহিস সালাম কি হচ্ছে, আরে স্বামীর ভিতর তো কি তোলপাড় শুরু হয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী রমণী তাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আর আমাকে রাখলো বন্দি করে। তার উপর কি করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আবার কি ধৈর্য। তিনি আমার মালিকের কাছে দোয়া করতেছেন, মালিক করছে আপনি টেনশন করতেছেন কেন, সারার সাথে কি করতেছে আমি কুদরত থেকে দেখাচ্ছি। এই যে সিসি ক্যামেরা লাগাইছেন, ছবি লাগবে না, আল্লাহর কুদরত অনেক আগে সিসি ক্যামেরা সিস্টেম করেছেন। এটা তো ছবি ভিডিও, এটা তো নিষিদ্ধ। আমার আল্লাহ কুদরত থেকে পাথরকে তার কাছে টিভির মতো সাফ করে দিলেন। সারার সাথে ওই কাফের যা করছে সবকিছু তিনি ডাইরেক্ট দেখতে পাচ্ছেন। আল্লাহর কুদরতি সাহায্য প্রতিটা মুহূর্তে আল্লাহ ওদের সাথে থাকবে, ঠিক না ঠিক? মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মেনে হক্কানি ওলিয়া আউলিয়ার সাথে সহবত রেখে আমরা যেন সত্যিকার ইসলাম মানতে পারি, ছলচাতুরি ছাড়া বিনা দ্বিধায় যেন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানতে পারি সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদা করেন না, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।